আমি আমার মূল বিষয়কে কেন্দ্র করে পবিত্র কোরআন থেকে দুটি আয়াতে পাক তিলাওয়াত করেছি। একটা আয়াত ছিল ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি যদি চান আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার মধ্যে একটা পরিবর্তন আসুক, তো পরিবর্তন কখনো হঠাৎ করে হয়ে যাবে না। পরিবর্তনের উদ্যোগ আপনাকে নিতে হবে, তৌফিক আল্লাহ পাক দান করবেন। এটা আপনি মনে করতে পারেন সুন্নতে ইলাহি। এটা সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি হচ্ছে আমার আল্লাহ সুবিবেচক, সচ্চরিত্রবান লোককে ভালোবাসে। সেই সচ্চরিত্রটা যার কাছেই থাকুক না কেন, অসৎ চরিত্র, বেয়াদবি, অবাধ্যতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এটা যার মধ্যেই থাকুক না কেন। কোন মুসলমান যদি অভদ্র হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না যে এটা মুসলমানের কাছে আছে না অমুসলমানের কাছে আছে। আল্লাহ অভদ্রতা অপছন্দ করেন, প্রতারণা অপছন্দ করেন, লোক ঠকানি অপছন্দ করেন, বেয়াদবি অপছন্দ করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রতা পছন্দ করেন, এটা যার কাছেই থাকুক। আল্লাহ পরোপকার, আরেকজনের উপকার করা আল্লাহ পছন্দ করেন, সেটা যার মধ্যেই থাকুক। মাওলাই করিমের সুন্নাত হচ্ছে আল্লাহ এক ব্যক্তি, কোন জাতির ভাগ্য পরিবর্তন আল্লাহ নিজে করেন না যতক্ষণ পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই মানুষ নিজ থেকে পরিবর্তনের চেষ্টা না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না। সম্মানিত উপস্থিতি, আরেকটি যেটা আয়াতে পাক তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আবার আপনার দায়িত্ব হচ্ছে আমরা চেষ্টা প্রচেষ্টা করব, স্ট্রাগল করব। আপনারা যদি দয়া করে বাচ্চাদেরকে একটু সাইড করে দেন, তাদের কথাবার্তার কারণে ডিস্টার্ব হচ্ছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাওলাই করিম আপনাকে আপনার তবিয়ত অনুযায়ী, আপনার চাওয়া অনুযায়ী, আপনার ডিজায়ার অনুযায়ী, আপনি যেটা চান, আপনার ডিমান্ড অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের শত রাস্তা দেখাবেন। এমনিতে দেখাবেন না, দেখাবেন কখন? যখন আপনি সেটা দেখার জন্য চেষ্টা করবেন। যখন আপনি সেটা দেখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে একটা দুইটা টানেল না, 1000 টানেল উন্মুক্ত করে দেবেন। এবার আপনি আপনার মতো করে সেই টানেলগুলা থেকে যেই টানেলে ঢুকতে চান আপনি ইচ্ছে করে ঢুকতে পারবেন। এই দুইটা বিষয়, এই দুইটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, ইতোপূর্বে তুমি ছিলা না পৃথিবীতে, তুমি পৃথিবীতে ছিলা না, মানুষ জানতোই না তোমার মতো একজন ব্যক্তি পৃথিবীতে আসবে। আজকে যাদের বয়স 20 বছর, 20 বছর একদিন পূর্বে আপনার আলোচনা এই পৃথিবীতে কেউ করে নাই। আপনি আসার পরে আপনার আলোচনা শুরু হয়েছে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাকে স্মরণ করার মতো আপনি ছিলেন না আপনি যখন এসেছেন। আচ্ছা, মনে রাখবেন, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করা মানি আমাদের শুরু না। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করা মানি মানুষের জিন্দেগির যেই বিভিন্ন ধাপ, সেই ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে পৃথিবীর জীবন। আমরা পৃথিবীতে পদার্পণের পূর্বেও ছিলাম, তবে পৃথিবীতে ছিলাম না। এটা আপনারা গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে শুনবেন। আমি একটু আজকের বিষয়গুলো একটু রুক্ষ সূক্ষ্ম বিষয়, আপনাদেরকে হজম করে কষ্ট করে শুনতে হবে। আমি একটা জিনিস আপনাদের কাছে ডেলিভার করতে চাচ্ছি, বিশেষ করে নতুন প্রজন্মকে একটা গাইডলাইন দিতে চাচ্ছি, যাতে সকালবেলা উঠে আপনাদের মধ্যে একটা গরমি গরমি ভাব আসে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এবং সেটা পারবেন আপনারা। কারণ আপনি জানেনও না আপনাকে কি দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কাশ যদি আপনি জানতেন, তো আপনি দুনিয়া এক করে ফেলতেন, দিন রাত
এক করে ফেলতেন। আপনি জানেনও না আপনাকে আল্লাহ কি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি পৃথিবীতে যতজন প্রেসিডেন্ট হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, সমাজের বড় হয়েছেন, ওনারা আপনাদের সাথে খেলেছেন, আপনাদের সাথে গোসল করেছেন, আপনাদের সাথে বাজারে গিয়েছেন, খেলার মাঠে ছিলেন, আপনিও ছিলেন একসাথে। কিন্তু হঠাৎ করে একটা ক্লিক হয়েছে, উনি আসমানে চড়ে গেছেন, আপনি জমিনে রয়ে গেছেন, ঠিক না? পৃথিবীতে যাকে আপনি বড় মনে করছেন, এটা কেন হয়েছে? কারণ ওনার ভিতরে যেই শক্তি আল্লাহ দান করেছেন, একই শক্তি আল্লাহ আপনার ভিতরেও দান করেছেন। কিন্তু আমাদের আফসোসের বিষয় হচ্ছে আমরা কখনো সেই শক্তি আবিষ্কার করতে চাই না, আমরা কখনো সেই শক্তি ব্যবহার করতে চাই না। শক্তি যদি আপনি ব্যবহার না করেন, আমি যদি আপনাকে 10টা ছাতা দেই, 10 ছাতা যদি আপনি আপনার বগলের নিচে রেখে বৃষ্টির নিচে হাঁটেন, পানি থেকে বাঁচতে পারবেন? পারবেন না। আপনাকে ছাতা খুলতে হবে। ছাতা খোলা যদিও একটু কষ্টের, আপনাকে ছাতা খুলতে হবে যদি বৃষ্টির পানি থেকে বাঁচতে চান। এটা পৃথিবীর নিজাম। আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোন অসীম শক্তি দান করেছেন কিনা? আমার আল্লাহ বলেছেন আমি দান করেছি, আমার আল্লাহ বলছেন আমি দান করেছি। একটা অসীম শক্তি আপনার ভিতরে কাজ করে। আপনি মন মে ডুব কর, আল্লামা ইকবাল বলেছেন, পাজা সুরাগে জিন্দেগি। তুমি তোমার ভিতরে ডুব দাও, ডুব দেওয়ার পরে তুমি সেখানে অনেক মনি মুক্তা পাবা। সেখান থেকে যেটা তোমার প্রয়োজন সেটা নিয়ে তুমি পৃথিবীতে লেগে যাও। কেন? তোমার হাতে সময় কম, তোমার হাতে সময় কম। আমরা যে আন্দাজে সময় নষ্ট করে ফেলি, আমরা যদি বিন্দু পরিমাণ বুঝতাম, বিন্দু পরিমাণ যদি আমাদের মধ্যে বোধ শক্তি থাকতো, আমরা কখনো সময় নষ্ট করতাম না। কেন? কারণ আমাদের হাতে যেই সময়, সেটা সময়ের একটা হাওয়া লাগার দের। আপনার কালো চুল কখন সাদা হয়ে যাবে আপনি টেরও পাবেন না। আপনার সম্মুখে অনেকের কালো চুল সাদা হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, দেখতে দেখতে আপনি আরেকজনেরটা দেখছেন, আপনারটা আপনি বুঝতে পারছেন না। হাওয়া, সময়ের হাওয়া লাগার সাথে সাথে সময় বড় বিপজ্জনক। হয় আপনি কাটবেন সময়কে, নতুবা সময় আপনাকে কেটে ফেলবে। হয় আপনি সময়কে ইউজ করবেন, নতুবা সময় আপনাকে বিনাশ করে দেবে। সময় আপনাকে বিনাশ করে দেবে। পৃথিবীতে সময় অতিবাহিত হয়ে পৃথিবীর রতি মহারথী সবাইকে সময় বিনাশ করে দিয়েছে। বড় বাহুবল নিয়ে, শক্তি নিয়ে হাঁটা মানুষকে সময়ের বাতাস লাগার সাথে সাথে জীর্ণ শীর্ণ হয়ে চুল সাদা হয়ে গেছে। পৃথিবীতে যখন যাচ্ছে পৃথিবী থেকে, তো নিজে হাঁটার শক্তি পর্যন্ত লস করে ফেলেছে। সময় এত কঠিন জিনিস। হয় আপনি কাটবেন, নতুবা আপনি প্রস্তুত থাকবেন, সময় আপনাকে কেটে দেবে। আমাদের মধ্যে এই বোধ শক্তি জাগ্রত করা দরকার যে আমি ইচ্ছে করলে, আমি, আল্লামা ইকবাল বলেছে না যে তোমার হাতে মাওলা কলম দিয়েছে, তুমি তোমার তকদির নিজেই লিখতে পারবা। এখন তুমি যদি চাও এই অবস্থার মধ্যে থাকবা, তো তোমার পুরা জিন্দেগি, তোমার পরবর্তী প্রজন্মের জিন্দেগি এইভাবে চলে যাবে। কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাও, তুমি যদি ঘুরে দাঁড়াও, তুমি যদি বলো যে 100 ইট আছে, প্রত্যেকটা ইট তুলে তুলে আমি দেখবো কোন ইটের নিচে পানি, 5টা 10টা 15টা 20টা আপনি ইট উঠাতে থাকবেন। আমার আল্লাহ যখন দেখবেন মানজা আল্লাযিনা জাহাদু ফিনা, আমার আল্লাহ যখন দেখবেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, মাওলা যখন দেখবেন আমার বান্দার রাত দিন এক করে দিয়ে প্রত্যেকটা ইট তুলে তুলে দেখছে, আপনি 20টার পরে দেখবেন আমার আল্লাহ বাকি 20টার নিচে পানি ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ কখনো আপনার কোন চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ বৃথা যেতে দেন না। বান্দার জীবনের ঘাম, যেই ঘামের সাথে নিষ্ঠা জড়িত, যেই ঘামের সাথে একনিষ্ঠতা জড়িত, যেই ঘামের সাথে সততা জড়িত, যেই ঘামের সাথে অন্তরের সৌন্দর্য জড়িত, মনে রাখবেন সেই ধরনের ঘাম কখনো বৃথা যায় না। এটা আপনার জীবনকে রঙিন করবেই করবে। কিন্তু যেই ঘামের মধ্যে হঠকারিতা থাকবে, যেই ঘামের মধ্যে অসাবধানতা, অসততা, বেয়াদবি, লোক ঠকানি থাকবে, পরশ্রী কাতরতা থাকবে, সেই ঘাম আপনি ফেলতে থাকবেন। ঘাম আপনার জীবনকে রঙিন করবে না। হয়তো আপনি চেষ্টা প্রচেষ্টা দিয়ে টাকা পয়সা ঘরে আনবেন,
আপনি যেই দরজা দিয়ে টাকা পয়সা ঢুকাবেন তার অপোজিটের দরজা দিয়ে আপনার অন্তরে শান্তি চলে যাবে, আপনার অন্তরে শান্তি চলে যাবে। আমি আপনাদেরকে যেই দিক নিয়ে যেতে চাচ্ছি, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি চেষ্টা প্রচেষ্টা করবেন মওলাই করিম আপনার জন্য হাজার দরজা আল্লাহ উন্মোচন করে দেবেন। আপনি দরজা চয়েস করতে পারবেন কোন দরজা দিয়ে আপনি ঢুকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক অসীম শক্তি দিয়ে মওলাই করিম আমাকে বানিয়েছেন, সেটা আপনাকে অনুধাবন করতে হবে, সেটা আপনাকে ফিল করতে হবে। আমি বোঝাতে চাচ্ছি, ইতোপূর্বে আমি ছিলাম, কিন্তু পৃথিবীতে আমার কোনো জিকির ছিল না, আমি কারো ছেলে ছিলাম না, কারো ভাই ছিলাম না, কারো কোনো আত্মীয়তার সম্পর্ক আমার সাথে ছিল না। অতঃপর আমি আসলাম। আমার আল্লাহ বলছেন যে ইতোপূর্বে তুমি ছিলে, যদিও পৃথিবীতে তোমার জন্ম হয় নাই, তো পৃথিবীতে তুমি যে জন্মেছো সেটা তোমার জীবনের শুরু না, সেটা তোমার জীবনের যে বিভিন্ন ধাপ সেটার মধ্যে একটা ধাপ প্রকাশ পেয়েছে তোমার পৃথিবীতে জন্মগ্রহণ করার মাধ্যমে। সুতরাং পৃথিবীর জন্ম তোমার জন্ম না, পৃথিবীতে তোমার জন্ম তোমার শুরু না, তোমার শুরু তুমি আগে এক জায়গায় ছিলা, সেখান থেকে চেঞ্জ করে তুমি পৃথিবীতে এসছো। অতঃপর তোমার মৃত্যু হবে। মনে রাখবা, তোমার জন্ম যেমন তোমার জীবনের শুরু ছিল না, তোমার মৃত্যুও তোমার জীবনের শেষ না। তোমার এই জীবনের জন্য, এই জীবনের জন্য এখানে তোমার জন্য যেই পোশাক প্রয়োজন, আমরা এখন একটা পোশাক পরে আসি নাই, অনুরূপ ভাবে আল্লাহ আপনার শরীরকে আপনি পোশাক মনে করেন। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার যেই পোশাক প্রয়োজন, আল্লাহ সেই পোশাক দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একটা নির্দিষ্ট সময়ের পরে আমার মৃত্যু ঘটবে, অর্থাৎ আমার পৃথিবীর জীবনের সমাপ্তি ঘটবে। পৃথিবীর জীবনের সমাপ্তি ঘটার পরে আমাদেরকে মাটির পেটে রাখা হবে, পোশাক পরিবর্তন হয়ে যাবে, পোশাক পরিবর্তন হয়ে যাবে। এরপরে আরো একটা জীবন শুরু হবে, সেই জীবনের মধ্যে আমাদের পোশাক কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে জান্নাতি পোশাক পরানো হবে অথবা জাহান্নামের পোশাক পরানো হবে। এখন আমি বলছি আপনাদেরকে, হে যুবক, তোমার পোশাক তুমি জান্নাতি করবা না জাহান্নামি করবা, সেটা অ্যাবসলিউটলি তোমার উপর ডিপেন্ড করছে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন দিকে যাবা। তোমার পরবর্তী জীবনের পোশাক, সেটা কি জান্নাতের পোশাক পরবে না জাহান্নামের পোশাক পরবে, সেটা তুমি এখানে ডিসাইড করতে হবে। মনে রাখবা, এখানের জীবন, এই জীবনের মধ্যে ঘাত প্রতিঘাত, উঠা নামা, এই জীবনের একটা নেচার, গতি প্রকৃতি আছে। এই জীবনের পরে আপনারা বাঁশিটা বন্ধ করে দেন প্লিজ, আপনারা বাঁশিটা বন্ধ করে দেন প্লিজ। যারা বাইরে আছে তাদেরকে বসিয়ে দেন, অনেক ডিস্টার্ব হচ্ছে। বাঁশিটা বন্ধ করে দেন, যারা বাইরে আছে তাদেরকে বসিয়ে দেন, আপনাদের কারণে কনসেন্ট্রেশন লস হয়ে যাচ্ছে। তো বলতে চাচ্ছিলাম, এর পরবর্তীতে এই পোশাক, এখন ডিসিশন আপনার হাতে, আপনি কোন পোশাক পরবেন, কোন পোশাক পরবেন। আমি যদি নিজের সাজানো বাগানকে নিজে ধ্বংস করে দেই, নিজের সাজানো বাগানকে নিজে ধ্বংস করে দেই, তাইলে আমার বাইরের মানুষ এসে আমার বাগান রক্ষা করতে পারবে না। আসেন, সাজানো বাগান আমি কিভাবে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাজিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ হাইওয়ানিয়ত মানে জীব জন্তুর যে বৈশিষ্ট্য সেটাও দান করেছেন। আল্লাহ আমাদেরকে ফেরেশতার বৈশিষ্ট্যও দান করেছেন। এগুলা বৈশিষ্ট্য, গুণাগুণ, এগুলার সাথে কাপড় চোপড়ের কোনো সম্পর্ক নাই। আপনি সুটেড বুটেড হয়েও যদি বৈশিষ্ট্যে হাইওয়ান হন, তাহলে আপনি হাইওয়ান। সুটেড বুটেড হওয়ার পরে, দাড়ি টুপি লাগানোর পরেও আপনার বৈশিষ্ট্য যদি জন্তু জানোয়ারের মতো হয়, তাহলে আপনি ওই বৈশিষ্ট্যের লোক। আর আপনার বৈশিষ্ট্য যদি ফেরেশতীয় হয়, আপনি যতই জীর্ণ শীর্ণ মেজাজের হন না কেন, কাপড় যেরকমই হোক না কেন, আপনি মানুষ, আপনি মানুষ। আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ইনসান বানিয়েছেন, ফেরেশতা বানিয়েছেন, শয়তান বানিয়েছেন। ফেরেশতা একেবারে নূর, নিরেট নূর, সেখানে মন্দের কোনো সুযোগ নাই, কুর কোনো সুযোগ নাই। কেন? ফেরেশতার ভিতরে
কু হওয়ার জন্য, মানে কোনো জিনিস খারাপ হওয়ার জন্য যে জিনিসগুলা প্রয়োজন সেই ডিভাইসই ফিট করে নাই সেখানে। যেহেতু ডিভাইস ফিট করে নাই, সেই হেতু ফেরেশতারা জানেনও না খারাপ জিনিসটা কি, কুচিন্তা কেমনে আসে, কুমন্ত্রণা কেমনে রিসিভ করে, সেটা ফেরেশতারা জানেন না। তাদেরকে আল্লাহ নিরেট নূর, ভালো এবং কুচিন্তার কোন ডিভাইস তাদেরকে আল্লাহ দান করেন নাই। তার এক্সাক্ট অপোজিটে শয়তান। শয়তানের মধ্যে সু বলে কোনো কথা নাই, কিন্তু সুকে সেই চিনে, সুকে সেই চেনে এবং পরিপূর্ণ সচেতনতা আছে সু সম্পর্কে, কিন্তু সে অপোজিট। তার কাজ হচ্ছে সু থেকে মানুষকে কুতে নিয়ে যাওয়া, সু থেকে মানুষকে কুতে নিয়ে যাওয়া। এখন আমি মাঝখানে মানুষ, আপনি ইচ্ছে করলে ফেরেশতার মতো হতে পারেন, আপনি ইচ্ছে করলে জন্তু জানোয়ারের মতো হতে পারেন। আপনার মধ্যে দুই পটেনশিয়াল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, দুটাই আপনার মধ্যে আছে। আমি বলেছি না অসীম শক্তি, অসীম শক্তি। আপনি ইচ্ছে করলে যেই কোনো ভাবে আপনাকে ইউজ করতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সমানে সমান আপনার ভিতর দিয়েছে। এটা আমার আর আপনার পরীক্ষা, আমি কোনটাকে ইউজ করব, কোনটাকে ছাড়ব। এখন আমার ভিতরে দেখেন, আপনি গরু ছাগল খাদ্য গ্রহণ করে, আমরাও খাদ্য গ্রহণ করি। এই ক্ষেত্রে গরু ছাগলের সাথে আমাদের একটা মিল আছে। আপনি যদি গরু ছাগলের জিন্দেগি দেখেন, তাদের উঠা বসা, খাওয়া দাওয়া, ক্লান্ত হওয়া, পরিশ্রান্ত হওয়া, ঘুমানো, তাবৎ কিছু আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। তারও জানোয়ার, আমরাও জান। এখন জানোয়ার শব্দটা কিন্তু আমাদের এখানে গালি, আমাদের বাংলাদেশে শব্দটা গালি। জানোয়ার মানে এমন সৃষ্টি যার ভিতরে জান আছে, জন্তু, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের পরিভাষায় এটা গালি। আবার সকাল উঠে কাউকে বলতে যায় না এই জিনিসটা। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই ক্ষেত্রে আমাদের সাথে ওইটার মিল আছে। আবার আমরা পরোপকার করি, নিজের উপর আরেকজনের খাদ্য, আরেকজনের ভালো, আরেকজনের যত দিক থেকে তার জীবন সুন্দর হবে, সব ক্ষেত্রে আমি আমার নিজের জীবনের চেয়ে তাকে প্রাধান্য দেই। আরেকজনকে প্রাধান্য দেওয়া, আরেকজনের আনন্দে আনন্দিত হওয়া, আরেকজনের খুশিতে খুশি হওয়া, আরেকজনকে একেবারে দিল জান প্রাণ উজাড় করে মদত করা, নিজের জীবন উৎসর্গ করা আরেকজনের জন্য, এটা হাইওয়ানের মধ্যে পাবেন না। এই জিনিসটা আপনাকে ফেরেশতীয় পর্যায়ে তুলে ধরে, ফেরেশতীয় পর্যায়ে তুলে ধরে। এরপরে রাত দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। কোন কোন জায়গায় আল্লাহ খুশি হবেন, একটা কাজ করতে যাচ্ছে এটাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন, এটা কাজ করতে পারবো না। এই যে আপনার ভিতরে অ্যাওয়ারনেস, এটা আবার জন্তু জানোয়ারের মধ্যে নাই। এই অ্যাওয়ারনেস এক ব্যক্তিকে তুলতে তুলতে কুতুবের পর্যায়ে পৌঁছে দেয়, যাকে আমরা গৌস বলি। কি বলি? গৌস। এই জিনিসটা গড অ্যাওয়ারনেস। আমি যাচ্ছি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি কথা বলতে বলতে, না এটা তো আল্লাহ নারাজ হয়ে যাবেন। এরপরে সবকিছুর মধ্যে আল্লাহ চিন্তা থাকা। যখন আপনি সবকিছুর মধ্যে আল্লাহ বিষয়টা থাকবে, আপনার ভিতরে আমিত্ব থাকবে না, অহংকার থাকবে না। আপনি পৃথিবী আপনাকে বড় বলবে, কিন্তু আপনার ভিতরে আপনি বড়, সেটা কখনো আসবে না। এইটা হচ্ছে মানুষের মধ্যে ফেরেশতীয় আচরণ, ফেরেশতীয় আচরণ। মানুষের মধ্যে আরেকটা আচরণ শয়তানীয়। সেটা কি? যেমন মদ্যপান করা, এটা ফেরেশতার সাথেও যায় না, এটা গরু ছাগলের সাথেও যায় না। গরু ছাগল মদ্যপান করে না, এটা নিরেট একেবারে শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ। এভাবে আমরা সমাজের মধ্যে যে বিশৃঙ্খলাগুলা করি, রাস্তাঘাটের মধ্যে আপনারা যখন এগুলা করেন, আমরা দেখি না রাস্তাঘাটে অনেকেই দেখি। বিশ্বাস করেন, আমি যখন আপনাকে দেখি, আমি 10 বছর পর পর্যন্ত দেখি আপনাকে, আমি স্পষ্ট দেখতে পাই আপনি কোথায় এখন দাঁড়িয়ে আছেন, 10 বছর পর আপনি কোথায় দাঁড়াবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি বুঝতে পারছেন না, আপনার বাহুবলের কারণে, আপনার ভিতরে শয়তান ভর করার কারণে ভাই আমার আপনি বুঝতে পারছেন না। কিন্তু আমি যখন আপনাকে দেখি, আমি 10 বছর দূর পর্যন্ত দেখতে পাই আপনি কোথায় দাঁড়াবেন 10 বছর পরে। পৃথিবীতে কত রতি মহারথী, কত জনকে দেখেছি, কত জনের লাফানি কুদানি দেখেছি 10-15 বছরের জন্য।
এরপরে চিৎকার হয়ে একটা জিনিস মাথায় রাখবেন, ইট্টি মারলে পাটকেলটি খেতে হবে। আপনি যে অ্যাকশন দিচ্ছেন সেটার একটা রিঅ্যাকশন অবশ্যই আপনার উপর পড়বে, এটা মুখস্থ করে ফেলেন। আপনি যেই অ্যাকশন করছেন, যেই কাজটা করছেন, সেই কাজের ফলাফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। আপনি লোক ঠকিয়েছেন, আপনি এটা আপনার কাজ, আপনি মনে করছেন আপনি বেঁচে গেছেন, ইম্পসিবল, আপনি বাঁচতে পারেন না। কেন? মালিক একজন আছেন যাকে আপনি ঠকিয়েছেন, তার মালিক পরাক্রমশালী, তার মালিক পরাক্রমশালী, সবচেয়ে বেশি শক্তিধর। কিন্তু সেই মালিকের একটা গ্রামার আছে, উনি যখন তখন গলা চেপে ধরেন না। উনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সময় দেবেন, সেই সময়ের মধ্যে যদি আপনি ব্যাক না করেন তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা একটা মৃদু দান, একটা মৃদু ধাক্কা আপনাকে দান করেন। সেই মৃদু ধাক্কার মধ্যে পৃথিবীতে কত পরাক্রমশালী লোকের দেখা মিলে নাই, এক ধাক্কার মধ্যে শেষ হয়ে গেছে। আপনি যখন কাউকে ঠকাবেন, কারো উপর জুলম করতে চাইবেন, কারো মহিলাকে, কারো মেয়েদেরকে ইফটিজিং করবেন, আমি আপনাকে বলছি এটা আপনার একটা কর্ম। সেই কর্মের প্রতিফল আপনাকে এখানেই ভোগ করতে হবে। কবর হাসরের মধ্যে যেটা হবে সেটা ভয়াবহ, কিন্তু সেটা ট্রেইলার এখানে হবে। সেই ট্রেইলার আপনি বরদাস্ত করতে পারেন কিনা একবার চেক করে নেন। কবর হাসর তো অনেক দূরের কথা, এখানে যখন আপনি ভোগ করবেন তো এখানে আপনার আশেপাশে সবাই আছে, সবাইকে নিয়ে ভোগ করবেন। আমি আপনাকে বলবো, আপনার বন্ধু বান্ধব আশপাশ গত 5 বছর পর্যন্ত আপনি দেখেন পৃথিবীতে যারাই অতিমাত্রায় নাচানাচি করেছে, 5 বছরে আপনি দেখবেন অনেকেই পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন, এটা নিজামে খুদাবন্দি, মওলাই করিমের সুন্নত, মওলাই করিমের সুন্নত। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম। তো এই জায়গার মধ্যে মানুষকে দেখতে ফেরেশতার মতো লাগে, কিন্তু আপনি যখন মদ্যপান করবেন, আপনি যখন ইফটিজিং করবেন, আপনি যখন এলাকার আরামের ঘুম হারাম করে দেবেন, আপনি যখন বড়দের সাথে অভদ্র আচরণ করবেন, বেয়াদবি করবেন, মানুষ আপনার জন্য ডিস্টার্বড হবে। আপনি মনে করছেন আপনি অনেক কিছু করে ফেলছেন। আমার ভাইয়েরা, এই কাজগুলা শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ। একটা মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ হাইওয়ানের মতো, কিছু বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ ফেরেশতার মতো, কিছু বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ শয়তানের মতো। এক সত্তার মধ্যে আমার আল্লাহ এই 3 ধরনের বৈশিষ্ট্য দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই 3 ধরনের বৈশিষ্ট্য দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন সমাজের মধ্যে অবক্ষয় কেমনে হয়? সমাজের মধ্যে অবক্ষয় কেমনে হয়? অবক্ষয় বিষয়গুলা কি আমার ভাইয়েরা? আমরা বলি না মূল্যবোধ, কি বলি? মূল্যবোধ। আমরা বলি সমাজের মধ্যে অবক্ষয় হচ্ছে। আমাদেরকে এখন জানতে হবে মূল্যবোধ কি, অবক্ষয় কি। কোন সমাজের মধ্যে রাষ্ট্র, শিক্ষা, যাবতীয় ব্যবস্থার কারণে মানুষ যখন তার ফেরেশতীয় বৈশিষ্ট্য ভুলে গিয়ে মানুষের মধ্যে যখন শয়তানি যেই বৈশিষ্ট্য সেগুলো মাথা ছাড়া দিয়ে উঠে, তো সেই সমাজের মধ্যে অন্ধকার নেমে আসে। যখন অন্ধকার নেমে আসে তো সেই সমাজের মধ্যে মূল্যবোধটা হারিয়ে যায়। আমি আগে আপনাকে মূল্যবোধটা বুঝাই। মূল্যবোধ হচ্ছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে সহ পৃথিবীর সকল মানুষকে আল্লাহ একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন, একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট। আমি একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে পৃথিবীতে এসেছি। দেখেন, সকল মানুষ, সে যেই ধরনের মানুষ হোক না কেন, মানুষ অত্যাচারকে ভালো মনে করে না, মানুষ লোকের সাথে প্রতারণা করাকে ভালো মনে করে না। এই যে আপনি ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, এটা আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডিভাইনলি ফিটেড। এটা আপনার ভিতরে ডিভাইস আছে। মানুষ হিসেবে আপনি কি ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। মা বাবার দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব, স্কুলের দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব হচ্ছে মাওলা আমার ভিতরে যে ডিভাইস দিয়েছেন, ভালোকে ভালো বলার, মন্দকে মন্দ বলার, মা বাবা, স্কুল, সমাজ সবাই মিলে আমার ভিতরের ওই ডিভাইসটাকে অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভ। আমি মাদ্রাসায়
সকালবেলা মসজিদে যাচ্ছি, আমার শিক্ষক থেকে আমি শিক্ষা গ্রহণ করছি, সেখান থেকে আমরা বলি না সদা সত্য কথা বলিব, মিথ্যা বলিব না, মানুষের না, এগুলো আমরা বাক্যগুলা তো আগে শিখতাম। এর পরবর্তীতে ঘরের মাহৌল আমাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমি মানুষ, আমি পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, আমাকে চলে যেতে হবে। আমি ঘরের মাহৌল থেকে বিষয়টা পেয়ে আমার যে দায়িত্ব, আমার যে এখতিয়ার, আমার যে ইচ্ছা এবং আমার ইচ্ছাকে ভালো কাজে লাগানোর জন্য যেই মাহৌল প্রয়োজন, যেই তরবিয়তের প্রয়োজন, সেটা আমি মা বাবার কাছ থেকে পেয়েছি। আমি যখন স্কুলে গিয়েছি, স্কুলের মধ্যে আমার শিক্ষক আমাকে একই জিনিস বলেছে। তো শিক্ষক, স্কুল থেকে এবং পরিবেশ, পাড়া প্রতিবেশী থেকে, ঘরের মধ্যে, রাস্তার মধ্যে মুরব্বীরা বসে থাকতেন, সব জায়গা থেকে আমি পজিটিভ শিক্ষাগুলা নিচ্ছি। আমার মূল্যবোধ জাগরিত হয়েছে। আমি ভালোকে ভালো বলতে শিখেছি, মন্দকে মন্দ বলতে শিখেছি, আমি মন্দকে ঘৃণা করতে শিখেছি। এবং কোন সময় যদি আমার মাধ্যমে মন্দ কোনো কাজ ঘটে যায়, আমার ভিতরে এক ধরনের খারাপ লাগে, দূর এটা না করলেই পারতাম। এই যে আপনার ভিতরে একটা অস্বস্তি, তার মানে কি? অর্থাৎ আপনি খারাপ কাজ করার পরে আপনার ভিতর থেকে একটা প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদ হচ্ছে মূল্যবোধ। এই প্রতিবাদের নাম মূল্যবোধ। আমরা মুরব্বিয়ানে কেরাম ঘরে এসে বলে না, ওই কাজটা করে ফেললাম, না করলে হইতো, তারে কথাটা না বললেই হইতো। এই যে আপনার ভিতর থেকে আপনি এটা অস্বস্তি বোধ করছেন, এটা আপনার মূল্যবোধের কারণে, এটা আপনার মূল্যবোধ। এখন অবক্ষয় কখন ঘটে, মূল্যবোধ কখন হয়? মানুষের, আপনি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন পৃথিবীতে, আপনি পৃথিবীতে থাকবেন না। আমাদের পাড়া প্রতিবেশী এলাকার মধ্যে দেখেন, এই মসজিদের মধ্যে যারা 2-3 কাতার 4 কাতারের মধ্যে নামাজ পড়তেন, কেউ নাই। বাড়ি উজাড় হয়ে গেছে, সমস্ত মুরব্বিয়ানে কেরাম কবরের মধ্যে চলে গেছে। আমাদের বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা পৃথিবীর মধ্যে সেই ধরনের টান আর অনুভব করেন না। মা, বাবা, চাচা, জেঠি, নানা, নানি, খালা, ফুফু, আপনি দেখেন একেবারে 80-85% নাই হয়ে গেছে। 80-85% নাই হয়ে গেছে। আমার ভাইয়েরা, এটা পৃথিবীর নিজাম। আপনি পৃথিবীর জমিনের উপর চলতে থাকবেন, কখন জমিন হা করবে আপনি ঢুকে যাবেন আপনি জানেনও না। আমি একটা 60 বছরের রাস্তা, 70 বছরের রাস্তা দিয়ে হাঁটছি, আমি জানি যেই কোনো মুহূর্তে জমিন হা করবে। এখন কখন জমিন হা করবে সেটা আমি জানি না। জমিন হা করার দের আমার উতু নু করার সময় থাকবে না, আমার ইয়েস নো বলার সময় থাকবে না। জমিন মুখ খুলবে, আমি জমিনের ভিতরে ঢুকে যাব। পাড়া প্রতিবেশী, ভাই বোন, ব্যাংক ব্যালেন্স, আমার ঋণ, সব কিছু পিছনে ফেলে আমি কাউকে কোনো কিছু বলার সুযোগও পাবো না। জমিন হা করার দে। আমার ভাইয়েরা, আমরা যারা এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত, আমাদের হুঁশ হবে না একটু? আপনি কি চান আপনি যে আন্দাজে জীবন যাপন করছেন সেই আন্দাজে আপনি কবরে চলে যান? যদি সেই আন্দাজে কবরে চলে যান, এটা আপনার জন্য বড় কিয়ামতের কারণ হবে। আপনার কিয়ামত হবে। মনে রাখবেন, আমরা মনে করি মারা যাব, কবরের পর লম্বা জীবন, সেখানে কখন কিয়ামত হবে? আমার ভাইরা, জমিন হা করার দের, আপনি জমিনের ভিতরে ঢুকার দের, সেদিন থেকে আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। আমার ভাইরা, বলতে যেটা চাচ্ছিলাম, তো আমাদের মধ্যে পৃথিবীর নিজামের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী না, ইমামুল মুরসালিন নবী। একটা নির্দিষ্ট সময় পরে আমার নবীও চলে গেছেন। আমাদের নবীও, যিনি ইচ্ছে করলে থাকতে পারতেন, আমাদের এখানে যারাই আছি, আমাদের মধ্যে আমরা যারা আছি, কখন কোন মুহূর্তে আমাদের ডাক পড়ে আমরা কেউ জানি না। কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা এক আজীব জায়গার মধ্যে ঢুকে পড়ছি। আমরা আমাদের অ্যাসাইনমেন্ট ভুলে গেছি। কি কারণে মওলাই করিম আমাকে এখানে পাঠিয়েছেন? আমরা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। সেই অ্যাসাইনমেন্টকে নিষ্ঠার সাথে, কিসের সাথে? নিষ্ঠার সাথে, সততার সাথে, একনিষ্ঠতার সাথে, ভদ্রতার সাথে আমি আমার সেই কৃত দায়িত্ব পালন করতে হবে।
পরিবারের প্রতি, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমার নিজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমার নিজের প্রতি নিজের দায়িত্ব কি? আমার নিজের প্রতি নিজের দায়িত্ব হচ্ছে আল্লাহ আমার ভিতরে যে শক্তি দিয়েছেন সেটা ইউজ করা। আমার নিজের প্রতি নিজের দায়িত্ব হচ্ছে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আমি কবরের আগুন থেকে বাঁচানো, আল্লাহ আল্লাহ রাসূলের অসন্তুষ্টি থেকে বাঁচানো, সেটা আমার প্রতি আমার দায়িত্ব। অতঃপর আমার দায়িত্ব পরিবারের প্রতি, অতঃপর আমার দায়িত্ব সন্তান সন্ততি এবং সমাজের প্রতি। আমার এই যাবতীয় দায়িত্বগুলো যখন আমি পালন করব, নিষ্ঠার সাথে পালন করব, একনিষ্ঠতার সাথে পালন করব, সততার সাথে পালন করব, এগুলো আমার মূল্যবোধ, এগুলো আমার মূল্যবোধ। মনে রাখবেন এই যে মূল্যবোধের বিষয়টা, আমাদের এখানে দুটি জিনিস, একটা হচ্ছে নেচার, একটা কি নেচার, আর একটা হচ্ছে নারচার। নারচার দুইটা শব্দ ইংরেজিতে। নেচার হচ্ছে প্রাকৃতিকভাবে কিছু জিনিস আমাদেরকে ফিট করে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু জিনিসের জন্য নারচার করতে হয়, তরবিয়ত করতে হয়, কিছু জিনিসের জন্য তরবিয়ত করতে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজাম পরিচালনার জন্য আল্লাহ যত সৃষ্টি করেছেন, সব সৃষ্টি পৃথিবীর সারভাইভালের জন্য আল্লাহ প্রত্যেক সৃষ্টির মধ্যে দুইটা তরবিয়ত দিয়েছেন। একটা নেচার, যেটা সৃষ্টিগতভাবে ওই সৃষ্টির মধ্যে আল্লাহ ফিট করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওইটা ছাড়া ওই সৃষ্টি পৃথিবীতে চলতে পারবে না। আর একটা নারচার। নারচার কোনটা? সেটা মা বাবা, পরিবার, সমাজের সাথে জীবন অতিবাহিত করে যেটা শিখতে হয় সেটা হচ্ছে নারচার, যেটা তরবিয়তের মাধ্যমে শিখতে হয়। যেই তরবিয়ত আমাদেরকে মসজিদের মধ্যে দেওয়া হয়, যেই তরবিয়ত আমাদেরকে ঘরে এবং স্কুলের মধ্যে দেওয়া হয়, এই তরবিয়ত পেয়ে আমরা কিছু জিনিস শিখি, কিছু জিনিস আমাদের নেচারের মধ্যে থাকে। আমার ভাইরা চিন্তা করে দেখেন, আপনারা ওইটা দিয়েন না, নাকি সমস্যা হয়ে যায়, এটা দিলেন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল বুদ শব যায় के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर है सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন মুরগি দেখেছেন না? মুরগি আপনি দেখেন, মুরগির তাউ লেগে মুরগির ডিম থেকে বাচ্চা বের হয় না? ডিমের উপর বসে বাচ্চা ফুটাতে হবে, এটা মুরগি কোন জায়গা থেকে শিখেছেন? আপনি শিখিয়ে দিয়েছেন। আপনি শিখিয়ে দিয়েছেন? মুরগিকে কোন স্কুলে ভর্তি করিয়েছেন? যেই মুরগি 2 মিনিট এক জায়গায় থাকে না, সেই মুরগি 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে থাকে, কোনো কমপ্লেইন ছাড়া, কোনো কমপ্লেইন ছাড়া। আজীব বিষয় হচ্ছে, ডিম থেকে যখন বাচ্চা বের হয়, ডিম থেকে যখন বাচ্চা বের হয়, আজীব বিষয়, দীর্ঘদিন সাধনা করার পরে, দীর্ঘদিন আপনি যখন এক জায়গায় বসে সাধনা করবেন,
আপনার চরিত্রের মধ্যে, চেহারার মধ্যে, সবকিছুর মধ্যে একটা আজীব পরিবর্তন আসে, আপনার ব্যক্তিত্বের মধ্যে, গাম্ভীর্যতার মধ্যে। এই মুরগি যেটা 3 দিন আগে আপনাকে দেখলে পালাইতো, সেই মুরগি যখন ডিম দিয়ে বাচ্চা বের করেছে, মুরগির ত্রিসীমানা দিয়ে বাচ্চারা হাঁটে না। এতদিন আপনি পালাইছেন, এখন এতদিন মুরগি পালাইতো, এখন মুরগি দেখে আপনি পলায়ন করছেন। মুরগি দেখে চেহারার মধ্যে দেখেছেন কি রোব আছে, দবদবা আছে। যাই হোক, আমি ওই বিষয়ে, আমার মুখ্য বিষয় না। আপনি এটার মাধ্যমে বেলায়েত পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আল্লাহর ওলি ওলি কেমনে হয়, বেলায়েত কেমনে আসে। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই যে মুরগি 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে থাকে, এটা তার ভিতরে একটা ডিভাইন ডিভাইস ফিট করা আছে। এটা আপনিও শিখান নাই, আমিও শিখাই নাই। এটা মওলাই করিমের পক্ষ থেকে একটা ডিভাইস ফিট করা। ওই ডিভাইস তাকে কনভিন্স করেছে ডিমের উপর বসে থাকতে। সে ডিমের উপর বসে আছে। অতঃপর বাচ্চা ফোটানোর পরে বাচ্চাকে আগলে রেখে বড় হওয়া পর্যন্ত বাচ্চাকে কি করেছে? লুক আফটার করেছে। এটা আপনিও শিখান নাই, আমিও শিখাই নাই। আজীব বিষয় হচ্ছে, সেই ডিমগুলার মধ্যে কিছু হাঁসের বাচ্চা, কিছু মুরগির বাচ্চা। 2 বাচ্চাই পুকুরের সামনে এসছে। হাঁসের বাচ্চাগুলা পুকুরে লাফ দিল, মুরগির বাচ্চাগুলা দিল না। এখন এই হাঁসের ছোট ছোট বাচ্চাগুলাকে এটা কে বলে দিল যে তোমরা সাঁতার কাটতে পারবে, কিন্তু মুরগি সাঁতার কাটতে পারবে না? এটা ডিভাইনলি ফিটেড। এটা আপনিও শিখান নাই, আমিও শিখাই নাই। এভাবে প্রত্যেক সৃষ্টির মধ্যে আপনি কবুতর দেখেন, গরু দেখেন, ছাগল দেখেন, জীবজন্তুগুলা দেখেন। আপনি পৃথিবীতে অন্যান্য যত জীবজন্তু আছে, আপনি যদি জীবজন্তুদের কাহিনী পড়েন, তাদের লাইফস্টাইল পড়েন, আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি আন্দাজে সম্ভব। আপনি মৌমাছির লাইফ স্কেচ পড়েন, আপনি আপনি পিঁপড়ার লাইফ স্কেচ পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি পাখিদের, উড়ন্ত পাখি জমাট, একেবারে অনেক পাখি, হাজারে হাজারে পাখি যখন আকাশে উড়ে, কোনো নেভিগেশন ছাড়া, একটার গায়ে আরেকটা লাগে না, একটার গায়ে আরেকটা লাগে না, অথচ খুব ক্লোজলি এবং খুব দ্রুত গতিতে তারা উড়ে। এটা মওলায়ে করিম পৃথিবীতে এই সৃষ্টিগুলার জীবন ধারণের জন্য যেই জিনিস প্রয়োজন, এটা ডিভাইনলি ফিট করে দিয়েছে, ডিভাইনলি ফিট করে দিয়েছে। মওলায়ে করিম আমাদের মধ্যেও কিছু ডিভাইনলি ফিট করা জিনিস আছে, যেটা আল্লাহ খুদ আমাদের ভিতরে ঢেলে দিয়েছেন, আমাদের ভিতরে ঢেলে দিয়েছেন। আমরা আরেকজনের বোনকে বিয়ে করি, কিন্তু নিজের বোনকে বিয়ে করি না। যারা ধর্ম মানে না, আপনি প্রশ্ন করেন, এর কোনো উত্তর দিতে পারবে না, এর কোনো উত্তর দিতে পারবে না। এই জিনিসটা আপনার ভিতরে কে ডাললো? এটা আপনার ভিতরে বাই নেচার ফিটেড হয়ে গেছে, যে মওলায়ে করিম আপনার ভিতরে এটা ঢেলে দিয়েছেন। আপনার সন্তানের প্রতি আপনার প্রেম, এটা পৃথিবীর কোনো মার্কেট থেকে আপনি খরিদ করেন নাই। আপনার এক আজীব বিষয়, এটা মওলায়ে করিম পৃথিবীর নিজাম পরিচালনা করার জন্য কিছু জিনিস আপনার ভিতরে ফিট করে দিয়েছে, আর কিছু জিনিস তরবিয়তের উপর দিয়ে দিয়েছে। মনে রাখবেন, সমাজ থেকে যখন ধর্ম শিক্ষা, কি শিক্ষা? ধর্ম শিক্ষা যখন আপনি বাদ পড়ে যায়, পরিবার থেকে, মসজিদ থেকে, সমাজ থেকে যখন ধর্ম শিক্ষা বাদ পড়ে যাবে, তো আপনি মূল্যবোধ গুলাকে ধরে রাখতে পারবেন না। নিষ্ঠা, একনিষ্ঠতা, সততা, পরোপকারিতা, মানুষের প্রতি মমত্ববোধ, এই তাবৎ জিনিসগুলো আসে ধর্ম থেকে। কি থেকে? ধর্ম থেকে। আপনি যখন ধর্ম বাদ দিয়ে দেবেন, অটোমেটিক্যালি মূল্যবোধগুলো সমাজ থেকে হারিয়ে যাবে। তো নিষ্ঠা যখন চলে যাবে, লোক দেখানি চলে আসবে। মমত্ববোধ যখন পৃথিবী থেকে বিদায় হবে, মানুষ হিংস্রতার দিকে চলে যাবে, মানুষ হিংস্রতার দিকে চলে যাবে। মনে রাখবেন, এই মূল্যবোধগুলো যখন হারিয়ে যায়, মানুষ সমাজের মধ্যে অবক্ষয় দেখা দেয়। সমাজের মধ্যে যখন অবক্ষয় দেখা দেয়, সমাজের যারা যুবক শ্রেণীর লোক আছে, তারা মোস্টলি এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। এখন আপনি যদি চান তাদেরকে ওই রাস্তা থেকে ফেরাতে, আপনি প্রথমে ঘর
ঘরের মাহৌলের মধ্যে যদি দ্বীনদারি না থাকে, ঘরের মাহৌলের মধ্যে যদি ইনসাফ না থাকে, আদালত না থাকে, ঘরের মাহৌলের মধ্যে যদি ইবাদত তাকওয়া পরহেজগারি না থাকে, ঘরের মাহৌলের মধ্যে তিলাওয়াতে কোরআন না থাকে, শ্লীলতা না থাকে, ঘরের মাহৌলের মধ্যে যদি আমার নবী না থাকে, তাহলে আপনি ঘর থেকেই অবক্ষয়তার জন্ম দিয়েছেন। ঘর থেকে অবক্ষয়তার জন্ম দিয়েছেন। আমার নবী অবক্ষয়তার সমাজকে মূল্যবোধের সমাজে নিয়ে গিয়েছেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদত। ইবাদত মানে মসজিদে এসে সিজদা দেওয়ার নাম না। ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ধাপ, প্রতিটা জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি মাথায় রাখা ইবাদত। মাথায় রাখা ইবাদত, এই অ্যাওয়ারনেসটা ইবাদত। আমার নবী যখন কুরাইশের, মক্কার কুরাইশদের এই নৈতিক অবক্ষয়তাকে আমার নবী যখন মূল্যবোধগুলা সৃষ্টি করছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে শুরু করেছেন, ব্যক্তি থেকে শুরু করেছেন। কেন? মানুষকে যদি আপনি তরবিয়ত না দেন, মানুষের মধ্যে যেহেতু এই তিনটা শক্তি কাজ করে, তিনটা ফোর্স কাজ করে, তিনটা ফোর্স কাজ করে, শয়তানি, হাইওয়ানি এবং ফেরেশতীয়, এই তিনটা শক্তি একসাথে কাজ করে। এখন আপনি যদি শয়তানি শক্তিকে বেশি খাদ্য দেন, আপনি যদি হাইওয়ানি শক্তিকে বেশি খাদ্য দেন, সেই সূরতের মধ্যে ইনসান হলেও বৈশিষ্ট্যের দিক থেকে সেই ইনসান হবে না। আমি আপনাকে ইনসান আর হাইওয়ান দুইটার মাঝে ফারাক বুঝাই। এক ব্যক্তি রাতের 2:30, আরেক মেয়ে 2:30টার সময়, যেই ছেলে ওই সময়টাকে সুযোগ হিসেবে গ্রহণ করবে, সেই মানুষের সূরতে একটা হাইওয়ান, সেই মানুষের সূরতে একটা হাইওয়ান। আর যেই ব্যক্তি সেই সময়ে দায়িত্বপূর্ণ আচরণ করবে, সেই ব্যক্তি ইনসানি সূরতে একটা ফেরেশতার নাম। একই মানুষ, আচরণ দুই ধরনের। একজন সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে, আরেকজন সেটাকে দায়িত্ব হিসেবে নিয়েছে। দুইজনের ঘর পর্যন্ত যদি আপনি যান, স্কুল পর্যন্ত যদি আপনি যান, শিক্ষক পর্যন্ত যদি আপনি যান, বন্ধু বান্ধব পর্যন্ত যদি আপনি যান, তো দেখবেন একজনের মাহৌলের মধ্যে ধর্ম আছে, আরেকজনের মাহৌলের মধ্যে সত্যিকার অর্থে ধর্ম নাই। মনে রাখবেন, ধর্ম নাম নেওয়ার নাম না, ধর্ম বড় মাহফিল করার নাম না, ধর্ম আমার বড় মসজিদ পরিচালনা করার নাম না, ধর্ম বড় বড় দাওয়াত পড়ানোর নাম না, ধর্ম খতমে বুখারী প্রত্যেক মাসে 11 শরীফ পড়ানোর নাম না। ধর্ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি এবং রাসূল পাকের মুহাব্বত অন্তরে ধারণ করে আল্লাহ রাসূল যেই কাজগুলো অপছন্দ করে সেই কাজগুলো করার মধ্যে একটা ভীতি অ্যাওয়ারনেস ফিল করা, সেই জায়গাগুলোর মধ্যে লজ্জিত হওয়া হচ্ছে ধর্ম। ধর্ম আপনার একটা স্টেট অফ মাইন্ড, আপনার অন্তরের একটা অবস্থার নাম, যে অবস্থার মধ্যে সব কাজে আল্লাহ রাসূল নারাজ হয় এমন কাজগুলা করতে ভয় পাওয়া, এমন কাজগুলা করলে অন্তরের মধ্যে ভিতর থেকে একটা প্রটেস্ট অনুভব করা, এটা ধর্ম। এটা ধর্ম। বাকিটা রসম রেওয়াজ, বাকিটা রসম রেওয়াজ। আমাদের তো এখন ধর্ম যে তিনটা জিনিসের উপর ধর্মের ভিত্তি, ঈমান, আমল এবং একনিষ্ঠতা, এই তিনটা জিনিসের উপর আমাদের দ্বীনের ভিত্তি, যেটাকে হাদিসে পাকের মধ্যে ঈমান, ইসলাম এবং ইহসান বলা হয়েছে। এই তিনটা জিনিসের উপর আমাদের দ্বীনের ভিত্তি। আপনি যদি আকীদার ক্ষেত্রে যান তো ঈমান শত আক্রমণের শিকার। আজকের এই যুগে ঈমান, আকীদা শত আক্রমণের শিকার। আবার আমরা যারা সত্যিকার অর্থে সত্যিকার সহি আকীদায় বিশ্বাসী, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস নাই, আমাদের মধ্যে সচেতনতা নাই। এটা তো ঈমানের ক্ষেত্রে। আপনি যদি আমলের ক্ষেত্রে যান তো আমল তো সমাজ থেকে উঠে গেছে অনেক আগে, আমল সমাজ থেকে উঠে গেছে অনেক আগে। আপনি যদি একনিষ্ঠতা,
চরিত্রের পরিশোধন, অন্তরের পরিশোধন, এই বিষয়গুলোর দিকে যান। এগুলা তো আপনি মনে করেন আমরা এগুলার তুলে ছাদের উপর দিয়ে দিয়েছি যাতে এদের সাথে আমাদের দেখা না হয়। আমার ভাইরা, কোটি টাকা খরচ করনে ওয়ালাও দেখেছি নিষ্ঠা ছাড়া, 1 টাকা খরচ করনে ওয়ালাও দেখেছি নিষ্ঠা সহ। মনে রাখবেন, কোটি টাকা খরচ করেছেন, অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার নিয়ত নাই, ওইটার 5 পয়সার মূল্য নাই। আমার ভাইরা, এই 3 জিনিস আমাদের থেকে উঠে গেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ধর্ম এই তাবৎ জিনিসগুলার নাম না, এগুলা রসম রেওয়াজ, এগুলা রসম রেওয়াজ, এগুলা হাকিকত না। হাকিকত আপনার ভিতরে। আমি 2-1টি হাদিস আপনাদেরকে শোনাই। তার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের একটা বর্ণনা দিয়েছেন। যখন সমাজ নৈতিকভাবে সমাজের মধ্যে অবক্ষয় ঘটে, তো সমাজের মধ্যে যখন অবক্ষয় ঘটে তো সমাজের মধ্যে কি হয় সেরকম একটা সমাজের চিত্র আমার নবী অঙ্কন করেছেন, আমাদেরকে বলেছেন। কি বলেছেন দেখেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2210। কানজুল উম্মালের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছে। হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যেই সমাজের মধ্যে, মানে আমার উম্মত যখন 15টি কাজ করবে, কয়টি কাজ? 15টি। আমি আপনাদেরকে আমার বক্তব্যের সাথে হাদিসকে লিংক করতে চাচ্ছি এভাবে, আমার নবী সমাজের মধ্যে যখন অবক্ষয় দেখা দেয় সেই সমাজের মধ্যে কি কি হয় সেই সমাজের একটা বর্ণনা দিয়েছেন। তো আমার নবী বলছে 15টা কাজ করলে হায় হায় বালা, তোমার বালা, মুসিবত, দুঃখ, দুর্দশা তোমার পেছন ছাড়বে না, তোমার পেছন ছাড়বে না। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ 15টা কাজ কি যেটা করলে বালা মুসিবত আমার পিছন ছাড়বে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। ইজা কানাল মাগনামু দুওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ যখন রাষ্ট্রীয় রেসপন্সিবল ব্যক্তি নিজেদের মাল মনে করে ঘরে নিয়ে লুটে পুটে খাবে, তো মনে করবা সমাজের মধ্যে অবক্ষয় দেখা দিয়েছে। এই ঘটনা যখন ঘটবে, বালা মুসিবত তোমাদের পিছন ছাড়বে, বালা মুসিবত পিছন ছাড়বে না। আচ্ছা, ওয়াল আমানাতু মাগনামান, আমানত, আমার কাছে আরেকজনের আমানত রয়েছে, আমার কাছে যেই কোনো ধরনের আমানত, 5 টাকার আমানত হোক, 50 লক্ষ টাকার আমানত হোক, জমিনের আকৃতিতে হোক, সম্পদের আকৃতিতে হোক, যেই কোনো ধরনের আমানত আমাকে দেয়া হয়েছে, বিসমিল্লাহ করে আমি সেটাকে গনিমত মনে করে, মানে নিজের মনে করে খেয়ে ফেলেছি, নিজের মনে করে। এগুলা হচ্ছে সমাজ যখন সমাজের মধ্যে অবক্ষয় নেমে আসে সেই সমাজের নিদর্শন বর্ণনা করছেন আমার নবী, যাতে আমরা মূল্যবোধকে ধরে রাখতে পারি। অথবা অবক্ষয়তার দিকে সমাজ চলে গেলে, মোরাল ডিগ্রেডেশনের দিকে চলে গেলে, আমরা যেগুলো ভ্যালিউসের দিকে, মোরাল এবং এথিক্যাল ডেভেলপমেন্ট, আপলিফটমেন্টের দিকে আমরা যেতে পারি। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এরপরে হায় হায় ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত যখন, যাকাত দেওয়ার সময় ক্যালকুলেশনের শেষ নাই, ক্যালকুলেশনের শেষ নাই। যাকাত দেওয়াকে মানুষ যখন ভারী জিনিস মনে করবে, মানুষ যখন মানুষের ভিতরে যাকাতের জন্য যেই জাজবা, যেই প্রেম, মানুষের ভিতরে যে একটা ফোর্স মুসলমানের ভিতরে কাজ করা দরকার, সেটা বের হয়ে অন্তর যখন কনস্ট্রিক্ট হয়ে যাবে, অন্তরের মধ্যে একটা ভারীপন, অন্তরের মধ্যে না দেওয়ার অথবা একটা অনিচ্ছা কাজ করবে, বালা মুসিবত পিছন ছাড়বে। এটা সামাজিক অবক্ষয়, মুসলিম সমাজের অবক্ষয়। এরপরে ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, মানুষ যখন ঘরের মা বাবাকে 3 টাকার মূল্য না দিয়ে স্ত্রীর কথায় উঠবে আর বসবে, স্ত্রীর বাধ্যচরণ করবে,
মা বাবার অবাধ্য হবে, মা বাবার অবাধ্য হবে। স্ত্রী যা বলে সেটার জন্য একনিষ্ঠভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এতাত করবে, আনুগত্য করবে, মা বাবার আনুগত্য রেখে। কিন্তু এখানে আপনারা ভুল বুঝবেন না, মনে রাখবেন, এমন না যে মানে স্ত্রীর কথা শোনা যাবে না, ঘটনা এটা না। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা হচ্ছে গিভ এন্ড টেকের সম্পর্ক। আমি সাথে দূরত্ব বজায় রাখে, বন্ধু নিয়ে রাত দিন এক করে ফেলে, রাত দিন এক করে ফেলে। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বড় বড় আওয়াজে কথা অর্থাৎ বাকবিতণ্ডা হবে। মসজিদকে মানুষ মসজিদ মনে করবে না, সেটা একটা রাজনৈতিক ঘর হবে। যার যেমন খুশি, এটা যে আল্লাহর ঘর, আমি যে মালিকের ঘরে এসেছি, এখানে যে আমি মালিকের শরণে এসেছি, মালিকের ইবাদতে এসেছি, এই বোধ শক্তি মানুষ থেকে চলে যাবে। মানুষ যার যা মন চায় যেখান থেকে হোক মানুষ দাঁড়িয়ে অনেক সময় হয়ে যাবে ইমামকেও কথা বলতে দেয় না। কেন? সামাজিকভাবে আমি আমাদের মুয়াজ্জিনকে একটা কঠিন জিনিস শিখিয়েছি, কঠিন। আজকে বলি, মুয়াজ্জিন সাহেবকে বলেছি আমাদের মসজিদের মধ্যে, কারণ অভিযোগ ছিল তার সাথে বেয়াদবি করা হয়েছে। আমি বলেছি তোমার যেহেতু শক্তি নাই, তুমি বেয়াদবির কোনো জবাব দিতে পারবে না, শক্তি নাই, না ফাইন্যান্সিয়ালি না ফিজিক্যালি। কিন্তু সেই ব্যক্তি মারা গেলে তাকে ধোয়ানোর জন্য তোমার কাছে আসবে, যেহেতু তুমি মৃত ব্যক্তির লাশ ধৌত করো, তার ছেলেও ধুইবে না, তার আত্মীয় স্বজনও ধুইতে আসবে না। যেই ব্যক্তি রাস্তাঘাটে তোমার সাথে বেয়াদবি করবে, সেই মারা যাওয়ার পরে যখন তোমাকে ধৌত করানোর জন্য নিয়ে যাওয়া হবে, তুমি ওই লাশের মুখে দুইটা থাপ্পড় লাগাবা তার আত্মীয় স্বজনের সামনে, যাতে পৃথিবীবাসী এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে ইমাম মুয়াজ্জিন গরিব হলেও সমাজের সর্বোচ্চ স্থানে তারা আসীন। কারণ আপনি ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে তাদের পেছনে নামাজের ইক্তেদা করেন, নামাজের ইক্তেদা করেন। অতএব সাধু সাবধান। আমি দেওয়ার জন্য তো আর বলি নাই, এমনিতে একটু ধাক্কা লাগাইলাম আর কি, ধাক্কা লাগাইলাম। মানুষ অনেক সময় হয় কি, শয়তানের, দুনিয়া, নফস, তিন আক্রমণের মাঝখানে তো মানুষ, তিন আক্রমণের মাঝখানে মানুষ। গুনাহ করেন, মাওলা গুনাহগারকে ক্ষমা করে দেন, আল্লাহ গুনাহগারকে ক্ষমা করে দেন। বেয়াদবকে ক্ষমা করেন না, বেয়াদবকে ক্ষমা করেন। বেয়াদব সব জায়গা থেকে বঞ্চিত হয়। শানের রিসালাতে যে ব্যক্তি বেয়াদবি করে সেই বঞ্চিত, তাই ব্যক্তি তার তওবার সুযোগ পর্যন্ত সেই ব্যক্তি পায় না। এগুলাই তো পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি, বিধায় আমি ওই জায়গায় যাচ্ছি না। আহলে বাইত রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে, মা বাবার শানে, এলাকার বড় মুরব্বিদের শানে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের শানে আপনার যখন এই বেয়াদবি হবে, মনে রাখবেন সকল সময় পাপী তাপী আসামি মাফ পেয়ে যায়, আটকে যায় বেয়াদব, আটকে যায় বেয়াদব। কাজেই বেয়াদবি হয় এমন কোন কাজ আমরা করব না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এখন চিন্তা করে দেখেন তো আমার মাধ্যমে আমি মসজিদে বড় আওয়াজে কথা বলেছি কিনা। যদি বড় আওয়াজে কথা বলে থাকেন, আজকের পর থেকে বড় আওয়াজে কথা বলবেন না। কেন? কারণ আমার নবী বলেছেন বালা মুসিবত পিছন ছাড়বে না। এর পরবর্তীতে ওয়াকানা যাঈমুল কওম আরজালাহুম, সমাজের নেতৃস্থানীয় লোকগুলা সমাজের সবচেয়ে খারাপ মানুষ হবে। সমাজের নেতৃস্থানীয় লোক সমাজের সবচেয়ে মানে যোগ্যতার আসনে তারাই বসে থাকবে, তারা যারা সেই সমাজের সবচেয়ে খারাপ লোক। এর পরবর্তীতে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার থ্রেট থেকে বাঁচার জন্য। পুলিশের কাছে গিয়ে, থানার কাছে গিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গিয়ে কোন দিকে অভিযোগ করে কোথায় আটকে ফেলে, এই আটকানোর ভয়ে মানুষকে কি করা হবে? সম্মান করা হবে। ওয়াশুরিবাতিল খুমুর, রাস্তা ঘাট ঘর বাড়িতে শরাব পান মদ্যপান করা যখন একেবারে সাধারণ ব্যাপার হয়ে যাবে, মানুষ এটাতে লজ্জাবোধ করবে না। এর পরবর্তীতে ওয়ালুবিসাল হারির ওয়াত্তাখাযাত আল কায়নাত ওয়াল মাআজিফ, এর পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার বাজার যখন গরম হবে, আমার নবী বলেছেন আখেরি কথা,
ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতে আউয়ালুহা আউয়ালাহা, যখন পরবর্তী পর্যায়ে আসা উম্মত পূর্ববর্তী উম্মতদেরকে গালিগালাজ করবে, করে না এখন? ইমামে আজম কি হাদিস জানতেন? আবু হানিফা সাহেব কি হাদিস জানতেন? কে বলে এখন? আমাদের লোকজন, আমাদের লোকজন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী বলেছেন এই 15টা কাজ যখন কোন সমাজের মধ্যে ঘটবে, হায় হায়, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফা ওয়া মাসখা, যখন এই ঘটনা ঘটবে, অগ্নিবায়ু, ভূমিধস এবং এমন এমন মহামারী তোমার সমাজের মধ্যে দেখা দেবে যা ইতোপূর্বে পৃথিবীর মানুষ দেখে নাই। এই 15টা কাজ আমার নবী বলে গেছেন, এগুলা করলে বালা মুসিবত আপনার পেছন ছাড়বে না। আপনার ঘর থেকে আপনি মুসিবত, বিপদ, দুঃখ, দুর্দশা আপনার ঘর থেকে আপনি বিদায় করতে পারবেন না। তবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, বিশেষ করে যুব সমাজের জন্য। আবার আপনি এটা মনে করবেন না যে তাহলে তো দুঃখ, মনে রাখবেন, দুঃখ, দুর্দশা, বাধা, বিপত্তি আপনার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড়, এটা মাথায় রাখবেন। যুবক, আমি একেবারে যুবকদেরকে বলছি, আপনারা এটা মুখস্থ করে ফেলেন। আপনার জীবনে যত বাধা বিপত্তি আসবে, আপনার চাকরি জীবনে, শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে, যে বাধা বিপত্তিগুলোর মুখোমুখি আপনি হবেন, মনে রাখবেন এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির চেয়ে আপনার বড় শিক্ষক আপনার জীবনের বাধাগুলা। যার জীবনে যত বেশি বাধা আসবে, সেই যদি আল্লাহর উপর ভরসা করে, সিনা টান করে সেই বাধা বিপত্তি মোকাবেলা করে, সেই ব্যক্তি অনেক সফলতার একেবারে উচ্চ মার্গে আরোহণ করতে পারবে। কখনো বাধা বিপত্তি, দুঃখ, দুর্দশাকে কি মনে করবেন না। এখন আমাদের ছেলেগুলা 3 মিনিটের মধ্যে কি হয়ে যায়? লুজ হয়ে যায়, ফল করে। আমাদের ছেলেগুলা কলাপস করে, শেষ পর্যন্ত আত্মহত্যার দিকে চলে যায়। আত্মহত্যা সেই ব্যক্তি করবে যার কোনো মালিক নাই। যেই ব্যক্তির আল্লাহর মতো মালিক আছে, সেই ব্যক্তির আত্মহত্যার দরকার আছে না। না, আপনি আত্মহত্যা কেন করবেন? আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোর সাথে সাথে আছি, তোর সাই রোগের কাছেও আছি, কিন্তু নফস, দুনিয়া এবং শয়তান তোকে সেটা বুঝতে দিচ্ছে না। তুই অন্তরের দুয়ার খুলে দে, আমাকে একবার ফিল করার চেষ্টা কর, আমি তোর ভিতরে আছি। আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পা যা সুরাগে জিন্দগি, তু মেরা नहीं बनता न बन अपना तो बन, तू मेरा नहीं बनता न बन अपना तो बन। আল্লামা ইকবাল বলছে, ভিতরে ডুব দে, ভিতরে ডুব দেওয়ার পরে অনেক মনি মুক্তার দেখা পাবি। আমার আল্লাহ বলছে, বান্দা, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। আপনার জীবনে ডিপ্রেশন আসার কোনো সুযোগ নাই। কেন? আমার একজন মালিক আছেন, আমি কেন ডিপ্রেসড হব? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ বলছেন। এখন আমার মালিক আমার সাথে কথা বলছেন, এটা আপনারা ফিল করেন। আমার মালিক আমার সাথে কথা বলছেন, কি বলছেন? ইয়া ইবনে আদম, আমার আল্লাহ আমাকে বলছেন, এ বনি আদম। আপনারা ফিল করেন জিনিসটা। আপনি যদি ফিল করেন, আপনি আওয়াজ শুনতে পাবেন, ইয়া ইবনে আদম, লিসেন, বলো না, শোনো আমি কি বলছি, শোনো কি বলে। তাফাররাক লি ইবাদাতি আমলাউ সাদরাকা গিনান, আমার ইবাদত করবি, আমি তোকে অমুখাপেক্ষী করব, আমার ওয়াদা। বেনিয়াজ থাকবি, কোন মানুষের কাছে হাত পাততে হবে না, হাত সব সময় আমি উপরে রাখবো, হাত সব সময়
কি করতে হবে? ইবাদত। ইবাদত মানে আমাদের এখানে বদ্ধমূল ধারণা মসজিদের মধ্যে গিয়ে সিজদা দেওয়া। মসজিদের মধ্যে সিজদা অনেক বড় ইবাদত, কিন্তু ওইটা একমাত্র ইবাদত না। ইবাদত মানে জীবনের প্রত্যেকটা ধাপে আল্লাহর দাসত্ব করা, আল্লাহকে মালিক এবং খালেক জানা। এখন আমাদের এখানে আমাদের মেয়েরাও এরকম না, আমাদের ঘরের মেয়েরাও, আমরা ছেলেরাও, আমাদের মেয়েরা আপনারা দেখেন না, আমাদের বিয়ে বাড়িতে এক ধরনের ড্রেস বিয়ে বাড়িতে, আবার আমরা যখন অন্য জায়গায় যাই আমরা বুঝতে মুশকিল হয়ে যায়। আমাদের জিন্দেগির মধ্যে নেফাকত চলে এসেছে। আমরা এক এক জায়গায় এক এক ধরনের, এক এক জায়গায় আমরা যখন মাহফিলে আসি টুপি টাপি দিয়ে সুন্দর করে বসি, একই মানুষ যখন অন্য স্টেজের মধ্যে যায় দুই চেহারার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না। অথচ মুসলমান সেরকম হওয়ার কথা ছিল না। মুসলমান এক রঙের হবে, দুই রঙের মুসলমান হবে কেমনে? দুই রঙের হওয়া মুনাফিকদের আলামত। এজন্য বলে না, পাকিস্তানি এক কবি বলছেন, দো রঙ্গি ছোড় দে এক রং হো যা, দুই রং ছেড়ে দেন এক রঙের হন। যেখানেই যাব এটাই আমার পরিচিতি, এটাই আমার আইডেন্টিটি, এটাই আমার শনাখত। আমাদের মা বোনদেরকেও বলছি, আমরা একবার চিন্তা করে দেখি, মনে রাখবেন আমাদের ভিতরে শয়তান ঢুকে, আমাদের ভিতরে শয়তান ঢুকে, ছেলেদের ভিতরে শয়তান ঢুকে চোখের মাধ্যমে, মেয়েদের ভিতরে শয়তান ঢুকে ড্রেস আপের মাধ্যমে। মাথায় রাখবেন, আমাদের ছেলেদের মধ্যে শয়তান ভর করে, অতঃপর শয়তান আমাদেরকে কাবু করে ফেলে কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। সেই কারণে আল্লাহ মেয়েদেরকে কাপড় পরানো শিকার আগে ছেলেদেরকে দৃষ্টি নিচে রাখতে বলেছেন, আমাদেরকে আমাদের চোখ নিচে রাখতে বলেছেন, আর মেয়েদেরকে বলেছেন চোখও নিচে রাখবে আবার কাপড়ও পরবে। আচ্ছা, কেন বলেছেন জানেন? কেন বললেন? বলেছেন এই কারণে, মওলাই করিম আমাদের ভিতরে এক, আমি বলেছি না অসীম শক্তি, আর একটা আবার স্টিং দিয়েছেন, স্টিংক্ট, অদ্ভুত একটা শক্তি দিয়েছেন। সেটা কাবু করা দায়, সেটা কাবু করা দায়, সেটা নাফা বানতে হয়। কি বানতে হয়? নাফা। দুই চারটা রশি দিয়ে সেটাকে কাবু করতে হয়। সেই কাবু করার জন্য আমার আল্লাহ বলেছেন দৃষ্টি নিচে রাখবি। মেয়েদেরকে বলেছে পর্দা করবে। মেয়েরা যদি পর্দা না করে, ছেলেরা যদি দৃষ্টি নিচে না রাখে, তাইলে এই যেই শক্তিকে কাবু করা যায় না, এই শক্তি যদি রংলি ইউজ হয় তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে। আমাদের যে নসবনামা, সেই নসবনামা পবিত্র রাখা যাবে। সেই কারণে পশ্চিমার সমাজ আর মুসলমানের সমাজের মধ্যে ফারাক হচ্ছে। পশ্চিমার সমাজ বলছে যা মন চাই করে নাও, যা মন চাই করে নাও। কেন? কারণ এই শক্তি কাবু করার মতো না। সুতরাং এখানে কোনো ক্যাপস লক নাই, চেক এন্ড ব্যালেন্স নাই, তোমার মতো করে তুমি ভোগ করে নাও। আমার মুসলিম সমাজ কমপ্লিটলি ভিন্ন। আজকে আপনি মুসলিম সমাজকে নিয়ে সমালোচনা করেন, মাঝে মধ্যে অন্তর ভিতর থেকে বের হয়ে আসে। আমার নবী যেই নিজাম আপনাকে দিচ্ছেন, আল্লাহ যেহেতু আমাকে বানিয়েছেন, আল্লাহ জানতেন না আপনাকে কি শক্তি দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিষয়ে পৃথিবীর একমাত্র সমাধান আমাদের কাছে আছে। পৃথিবীর কাছে রেপের কোনো সমাধান নাই, পৃথিবীর কাছে অসামাজিক এই ধরনের কার্যকলাপের কোনো সমাধান নাই, পৃথিবীর কাছে নসব, বংশক্রম এবং রক্ত এক রাখার, পবিত্র রাখার কোন সলিউশন পৃথিবীর কাছে নাই, আমার কাছে আছে। আমার আল্লাহ বলেছেন, হে পুরুষ দৃষ্টি নিচে রাখবি, হে মেয়ে তোমরা তোমাদের শরীর ঢেকে রাখবা, যেটাকে আমরা পর্দা বলি। সমাজকে নির্দেশ দিয়েছে এমন কোন কার্যকলাপ করবে না যেই কার্যকলাপের মাধ্যমে সমাজের মধ্যে তোমরা এই স্টিংটাকে কাবু করতে পারবা না। এরপরে একটা নির্দিষ্ট সময়ের পরে তুমি বিয়ে করে ফেলো, বিয়ে করার পরে তোমার এই স্টিং কাজে লাগাতে পারবে এবং পরবর্তী প্রজন্মের যে ধারাবাহিকতা সেটা কন্টিনিউ করবে, সেটা কন্টিনিউ করবে। এভাবে তুমি তোমার বংশ, তোমার রক্ত তুমি পবিত্র রাখতে পারবা। সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না, নারীদের হিপটিজিং হবে না, সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ হবে না। এরকমই হয়েছে আজকের দিন পর্যন্ত মুসলমানের সমাজে। যতদিন পর্যন্ত আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করতে পেরেছি, অসামাজিক কার্যকলাপ এখানে হয় না।
আপনি যদি পশ্চিমা বিশ্বে যান, যারা এটাকে চেক এন্ড ব্যালেন্স, তারা জানেও না এটাকে চেক এন্ড ব্যালেন্স কেমনে করতে হবে। বলেছে যা মন চাই করো, যা মন চাই যখন করতে দিয়েছে, সমাজের মধ্যে 20-30 ধরনের ক্রাইম বেড়ে গেছে, যেই ক্রাইমের কোনো সলিউশন কারে হাতে নাই। আমাদের মেয়েদের উপর অত্যাচার বেড়ে গেছে, মেয়েদের উপর নিপীড়ন বেড়ে গেছে, মেয়েদের উপর রেপিং বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, এই ধরনের আরো অনেক কিছু বেড়ে গেছে। বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে, বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন? এই কারণে আমাদের মেয়েদের, আমাদের মাদেরকেও চিন্তা করতে হবে। আমরা যেই জায়গায় পা দিচ্ছি সেটা শান্তির জায়গা না, সেটা সুখের জায়গা না। আমি দুনিয়া আখিরাত, আমি আখিরাতের কথা আপনাদেরকে বলছি না, আখিরাতের কথা আমি বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। আপনারা শব্দটিও জৌজুন শব্দ থেকে বুঝতে পেরেছেন? তো আরবির মধ্যে এখন প্রশ্ন জাগে, জাওজাতুন শব্দটি কেন ব্যবহার করা হয় নাই? আমি যখন আমাদের বাংলাদেশের একজন বড় শিক্ষিত মানুষকে এই জিনিসটা বুঝিয়েছি, উনি হা করে তাকিয়েছিলেন। জাওজাতুন শব্দটি আরবে যেই ট্রাইবে ব্যবহার করা হতো, যেই ট্রাইবে, যেই বাড়িতে ব্যবহার করা হতো, সেটা অশিক্ষিত বর্বর ছিল। অশিক্ষিত বর্বর, অশিক্ষিত বর্বর এলাকার মধ্যে স্ত্রীর জন্য জাওজাতুন ব্যবহার করা হতো, মিন করার জন্য, তাদেরকে নিচ করার জন্য। শুধু মিন এবং নিচ করার জন্য তাদের ওই জায়গায় জাওজাতুন ব্যবহার করত বিদায় পবিত্র কোরআনের মধ্যে জাওজাতুন না বলে জৌজুন বলেছে। ক্যান ইমাজিন? আপনি সেই আল্লাহ, সেই রসুলকে বলছেন অসম্মান করেছে। চিন্তা করে দেখেন, মানে আরবের একটা ট্রাইবের মধ্যে মিন করা, নিচু করা, ছোট করার জন্য স্ত্রীদের জন্য জাওজাতুন ব্যবহার করা হতো। এই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্ত্রীর জন্য জাওজাতুন না বলে জাওজুন বলেছে, তা বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এহেন কোরআন, আপনারা ড্রেস কোড খেয়াল করবেন। মা বাবার একটা মৌলিক দায়িত্ব, এবং এই ক্ষেত্রে মা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ আমার পুত্র, আমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার জন্য ফরজ। আমি নিজে বাঁচবো, তাদেরকে এখন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবো? মনে রাখবেন, জাহান্নামের আগুন তো পরে, পৃথিবীর আগুন আগে। আপনি ধর্ম যেটা বলেছে সেটার বাইরে যদি আপনি কাজ করেন, আপনি পৃথিবীর আগুন থেকেও বাঁচতে পারবেন না। আমরা বাঁচতে পারছি এখন? আপনি যেই হারে তালাক এবং ডিভোর্স হচ্ছে, আমার সন্দেহ হয় বাংলাদেশের মধ্যে না, আবার 15-20 বছরের মধ্যে বিয়ে প্রথাই বন্ধ হয়ে যায়। বিয়ে প্রথায় আমরা সেদিকে যাচ্ছি, যেহেতু ওয়েস্ট সে রাস্তায় গিয়েছে। ওয়েস্ট, পশ্চিমা বিশ্ব বলছে मैंने चूके डूबा सनम तुझे भी साथ लेके डूबू। আমি যেহেতু ডুবেছি তো তোমাকে সাথে নিয়ে ডুববো। বুঝতে পেরেছেন? রং ট্র্যাকে আছেন, রং ট্র্যাকে আসেন। কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিজাম আমাদেরকে দিয়েছেন, সেটা দুনিয়ার জীবনে সুষ্ঠু এবং মূল্যবোধ সম্পন্ন জীবন যাপন করার জন্য সেই ধরনের নিয়মের কোনো বিকল্প নাই। তো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইবাদত করবা, বেনিয়াজ করে দেব। ওয়া আসুদ্দু ফাকরাক, তোমার গরিবি দূর করে দেব, তোমার মুহতাজি দূর করে দেব, তোমার প্রয়োজন থাকবে না, এমন ভাবে দান করব। এখন যিনি আপনার মালিক, উনি বলছেন বান্দা এদিকে আয়, আমার ইবাদত করবি, আমি তোমার সমস্যা দূর করে দেব, তোমার টাকা পয়সা চিন্তা থাকবে না, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে বেনিয়াজ করব। তো মালিক আমাকে ওয়াদা দিচ্ছে বেনিয়াজ করব, আমি মালিকের দরবারে যাই না। এরপরে ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগুলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, যদি এই কাজ না করো তো তোমাকে নিয়ে তুমি ব্যস্ত থাকবা দুনিয়ার জমিনে, বেনিয়াজি তোমার পিছু ছাড়বে, তুমি কখনো গরিবি থেকে মুক্তি পাবা না, তুমি কখনো মানুষের কাছে চাওয়া, মানুষের কাছে মানুষের পেছনে পেছনে দৌড়ানো থেকে তুমি মুক্তি পাবে না। আমার ভাইরা, এই বিষয়গুলো আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট। ডিপ্রেশন এই কারণে আসছে কারণ আপনি জায়গা থেকে, আপনি ওই সেন্টার থেকে আপনার যে তার আছে সেটা খুলে দিয়েছেন। যত আত্মহত্যা যতটুকু আমি পড়েছি, তাদের মেন্টালিটি এবং সাইকোলজিক্যাল হেলথ নিয়ে
মূল প্রবলেম হচ্ছে আপনি যখন ওই জায়গা থেকে সরে যাবেন তো পৃথিবীকে আপনি আত্মহত্যা থেকে বাঁচাতে পারবেন না। দয়াল নবীর সাথে সম্পর্ক আপনার আল্লাহর উপর আপনার অসীম নির্ভরতা। আপনি জান গেলেও এই ধরনের মানুষ কখনো আত্মহত্যা করে? আমার ভাইরা, সব সময় মাথায় রাখবেন আপনার উপর আপনার রব রয়েছে, যিনি আপনাকে চোখে চোখে রাখেন। কতটুকুন মহব্বত করেন? তো আপনার মা বাবার চেয়েও মহব্বত করেন। তো এত মহব্বত করলে জাহান্নামের ভয় দেখালেন কেন? হায় খোদা, হায় খোদা। সুফিয়ায়ে কেরাম বলছেন দূর জাহান্নামের ভয় দেখাবে না। মা বাবা বলে না আপনাকে, আজকে আইসো বাসার মধ্যে, তোমার পা যদি আমি ভেঙে না দেই, বলে না এক দুইবার? আপনাকে প্রত্যেক দিন, অনেক সময় আমাদের তো এখনো মনে আছে, প্রত্যেক দিন একই জিনিস, আইসো আজিয়ে গরজ মিদে তোর ফিডু চামড়া তুলি যদি মিদে বাইটে মরিস না লাগাই আই তোমার মানো। পৃথিবীতে কোন মা দেখেছেন পিটনের চামড়া তুলে মরিচ লাগিয়ে দিয়েছে? এমন কোন মা দেখেছেন? পৃথিবীর কোন মা বাপ সন্তানের পা ভেঙে দিয়েছে? তো মা বাপ সন্তানকে ট্র্যাকে রাখার জন্য কখনো পা ভেঙে দেয়, কখনো চামড়া তুলে নেয়। এগুলা সব মুখের বলি, মুখের কাদের সময় হয় না। তো মা বাবার মোহাব্বত যদি এতটুকুন করতে পারে, তো আমার নবী বলছেন আল্লাহ তোমাকে তোমার মা বাবার চেয়ে 100 গুণ বেশি মোহাব্বত করে। তো আমার আল্লাহ কি পা ভেঙে দিবে? দিবে না। অতি কাছে বলছে না, যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তো বলবে ফাইন্নি কারিব, আমি নিকটে। কতটুকুন নিকটে? তোমার সাই রোগেরও কাছে। এরকম নিকটে রেখে আপনি কেন ডিপ্রেসড হবেন? আপনি কেন আত্মহত্যার পথ বেছে নিবেন? সম্মানিত যুবক, আর আমরা যারা মদ্যপান করি, আমরা যারা এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি, একবার ফিল করেন হযরতে ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামাজিক কর্মকাণ্ড বলতে ডাকাতির সাথে জড়িত ছিলেন। করতে করতে হঠাৎ করে একদিন শোয়ার পরে মনে হয় যেন টেলিফোনিক একটি আওয়াজ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا تكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। হঠাৎ করে হযরতে ফুদাইল ইবনে ইয়াজ আওয়াজ শুনেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফুদাইল, আল্লাহর ভয়ে তোমার অন্তর কখন কেঁপে উঠবে ফুদাইল? এটা শোনার পরে হযরত ফুদাইল ইবনে ইয়াজের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। এত মধুর আওয়াজ, এত দারুণ আওয়াজ, কে দিল এই আওয়াজ? কে দিল এই আওয়াজ? ফুদাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করে ওলিকুল সম্রাট হয়েছেন। আজকে প্রায় 1100 বছর পরে, 1150-1200 বছর পরে আমরা আজকের দিনে বলছি হযরতে ফুদাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমরা এই ধরনের কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডগুলোতে জড়িত থাকার কারণে দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশ দিয়ে জানাজা যাচ্ছিল। কি যাচ্ছিল? জানাজা। আমার নবী জিজ্ঞেস করলেন মুস্তারিহ আও আল মুস্তারাহ মিনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি মুস্তারাহ মিনহু এটা কি জিনিস? আমার নবী বলছেন এই যে জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে, এই ব্যক্তি কি নিজে রেস্টে যাচ্ছে, বিশ্রাম করতে যাচ্ছে, নাকি পৃথিবী তার কাছ থেকে মুক্তি পেয়ে গেছে? কোনটা? মৃত্যুর মাধ্যমে হয় মুমিন বিশ্রামে চলে যায়, অথবা মৃত্যুর মাধ্যমে পৃথিবী ওই ব্যক্তি থেকে মুক্তি পেয়ে যায়। যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এটা কি জিনিস, তখন আমার নবী বললেন আল আব্দুল মুমিন ইয়াস্তারিহ মিন নাসবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন যখন ইন্তেকাল করে, সেই দুনিয়ার এই
কষ্ট, দুঃখ, দুনিয়াদারি থেকে মুক্তি পেয়ে সেই মওলায়ে করিমের হোটেলে, আল্লাহর হোটেলে বিশ্রামে চলে যায়। আল্লাহর হোটেলে বিশ্রামে চলে যায়। কত বড় কথা! আল্লাহর দরবারে দোয়া করি, মওলায়ে করিম আমাদের যদি এই বিষয়টা আমাদের নসিব হয়, আমরা আল্লাহর দরবারে দোয়া করতে কোনো দ্বিধা নাই। মওলা, যে কোনো মুহূর্তে আমরা যেতে রাজি আছি, যে কোনো মুহূর্তে আমরা যেতে রাজি আছি। আর যদি এই বিষয়টা আমাদের জন্য না হয়, তো আমরা আল্লাহর দরবারে দোয়া করব, মাওলা ততক্ষণ আপনি আমাদেরকে মৃত্যু দান করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণরূপে আমাদের উপর খুশি না হবেন। আমরা আপনার অখুশি, আমরা আপনার গজব নিয়ে পৃথিবী থেকে যেতে চাই না। এরপরে কোয়াল আব্দুল ফাজির, আর আমাদের মধ্যে যারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, মদ, জুয়া, ঘুষ, এগুলা, ইফটিজিং, নারী গঠিত এই বিষয়গুলা নিয়ে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে, এই মানুষগুলা যখন মারা যায়, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বেলাত ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, এই মানুষগুলা যখন মারা যায়, এই ছেলেগুলা যখন মারা যায়, তো তাদের কাছ থেকে মুক্তি পেয়ে যায় কে? রাষ্ট্র, সমাজ, দেশ, মানুষ, জীবজন্তু, গাছপালা, সবকিছু এই ফাজের, এই খবিস থেকে মুক্তি পেয়ে যায়। আমার ভাইরা, যাদের কাছে আমাদের এই আওয়াজ যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া মহব্বত করে আপনাদেরকে, আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি এখানে এসেছেন একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে, আমার একটা নির্দিষ্ট কর্ম নিয়ে আমি এখানে এসেছি। আমি আমার কর্ম ভুলে গিয়ে আমি যেইখানে টাইম পাস করছি, এটা আমার অ্যাসাইনমেন্ট না, আমি একেবারে অপোজিট ট্রাকশনে চলে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই আওয়াজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ এখনো যদি আপনাদের কানে গিয়ে, আমাদের কানে গিয়ে না পৌঁছে, এখনো যদি আমাদের ভিতর পরিবর্তন না হয়, তাহলে আমরা বোধহয় বড় বিপদে পড়ে যাব। কেন? কারণ আমরা দুনিয়ার জীবনেও শান্তি পাবো না, আমরা দুনিয়ার জীবনে শান্তি পাবো না। যেগুলার জন্য আমরা দিন রাত এক করে দিচ্ছি, আমরা পাবো না শান্তি। কবর তো আমি বাতি দিলাম। আমার ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূলের পাশ দিয়ে দুটি জানাজা যায়। আমার নবী একটা জানাজা যাওয়ার পরে মানুষ, জানাজা লাশ যাচ্ছে, লাশের পেছনে মানুষ বেধড়ক ওই ব্যক্তির প্রশংসা করছে। ওয়াও, অনেক ভালো মানুষ ছিলেন, পরোপকারী ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন, মানুষ তার ভালো ভালো কথাগুলা বলছে। এটা বলার পরে আমার নবী শুনলেন, শোনার পরে বলেছেন, ওয়াজাবাত, তোমরা যা বলছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এর পরবর্তীতে আরেক ব্যক্তি যাচ্ছে, আরেক ব্যক্তি লাশ যাচ্ছে, মানুষ পিছনে বলা বলি করছে, মাওলা তোমার দরবারে শুকরিয়া, এর যে তুলে নিছো আমরা সবাই খুশি মাওলা, এর অনেক আগে পৃথিবী থেকে চলে যাওয়ার দরকার ছিল, অনেক কষ্ট দিয়েছে মানুষকে। মানুষ এই কথাগুলা বলা বলি করছে। আমার নবী বলেছেন, ওয়াজাবাত, তোমরা যেগুলা বলেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু আমার নবী বলতে বলেছেন ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই জানাজা গেল, এক ব্যক্তির প্রশংসা করছে, আরেক ব্যক্তির সম্পর্কে মানুষ খারাপ বলছে, আপনি দুইজনের ক্ষেত্রে ওয়াজাবাত বলেছেন, কেন বলেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, হায় হায়, হাযা আসনাইতুম আলাইহি খাইরা ফাওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররা ফাওয়াজাবাত লাহুন নার। প্রথম যেই ব্যক্তির ব্যাপারে তোমরা প্রশংসা করছিলে, তোমাদের প্রশংসা আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তার উপর। এটা মুসলিম শরীফের রওয়ায়াত। সেই কারণে আমরা জিজ্ঞেস করি না মানুষটা কেমন ছিল, আপনারা সবাই বলেন না অনেক ভালো ছিল। এটা যদি অন্তরের সাক্ষী হয় এবং মানুষ যদি সত্যিকার অর্থে এটা বলে থাকে, তো আমার নবী বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমাদের সাক্ষীর কারণে ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার তোমরা যখন কোনো খারাপ কিছু বলো, তোমরা যাই বলো, তোমাদের সাক্ষী আল্লাহর দরবারে কবুল হয় এবং ওই ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়। আমি বলেছি না আপনাদেরকে, শুরুতে আল্লামা ইকবালের একটা কবিতা পড়েছি, আমল সে জিন্দেগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনি ফিতরত মে না নারী না নূরি হে না নারী। আপনার আমল, আপনার কর্মই ডিসাইড করবে আপনি কোন পথের পথি, আপনি কোন পথের পথি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা আজকে ঘরে গিয়ে আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা পৃথিবীতে কেন এসেছেন, কি কারণে এসেছেন, আপনার কর্ম কি, কর্মের ফিল্ড কি, আপনি কত দূর যেতে পারবেন। আপনি বলতে পারবেন যে না, আমার তো ইয়া নাই। অনেকেই বলেন আমাদের এখানে, আমাদের মধ্যে সব সময় নৈরাশ্য ভাব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কোন কাজের মধ্যে যখন আপনার মাথায় আসবে
আমি পারবো ইনশাআল্লাহ, তো মনে করবেন ফেরেশতা আপনার মাথার উপর ভর করেছে। ফেরেশতা আপনার মাথার উপর ভর করেছে। যখন আপনার মাথায় আসবে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, তখন মনে করবেন শয়তান আপনার উপর ভর করেছে। শয়তান আপনার উপর ভর করেছে। কেন? নিরাশ হওয়া এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা শয়তানের ওয়াসওয়াসা। আর সব সময় আশার মধ্যে থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা এটা ফেরেশতাদের পক্ষ থেকে ইলহাম, এটা আল্লাহর খাস রহমত এবং আম্বিয়ায়ে কেরামের সুন্নাত। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কোরআনের মধ্যে কত দারুণ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন। ভাইয়েরা গিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করেছে। কেন? মেরে ফেলার জন্য, মেরে ফেলার জন্য। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন। সেই ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছেন, জেলে গেলেন। সেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছে। আপনি শুরু কোথায়? পুরা সফরে জিন্দেগি দেখেন। কূপের মধ্যে ভাইয়েরা ফেলে দিয়েছে মারা যাওয়ার জন্য, হত্যার উদ্দেশ্যে। সেখান থেকে প্রতীক দিয়ে আল্লাহ বাঁচিয়েছেন। আমি আপনাকে বলেছিলাম না, কখনো ডিপ্রেসড হবেন না। মালিক আপনাকে চোখে চোখে রেখেছেন, মালিক আপনাকে চোখে চোখে রেখেছেন। আপনি যখন বলেন না আল্লাহ, আপনি একবার বলেন আল্লাহ, আমার আল্লাহ 10 বার জবাব দেন আপনাকে বান্দা বান্দা। আপনি এক কদম আগে আসেন। হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বর্ণনা করে, আপনি এক কদম আসেন, আমার আল্লাহ 10 কদম আপনার দিকে যায়, 10 কদম আপনার দিকে যায়। কিন্তু আমরা সেই জিনিসগুলা ফিল করি না, সেই জিনিসগুলা খুব দ্রুত ডিপ্রেসড হয়ে যায়। এই জন্য আল্লাহ আম্বিয়ায়ে কেরামের কাহিনীগুলা বর্ণনা দিয়েছেন। আসহাবে কাহাফ, সূরা কাহাফ আছে না? সূরা কাহাফের মধ্যে আপনি দেখেন রাজা বাদশার, তখনকার রাজা বাদশা তাদেরকে দৌড়ানি দিচ্ছে। কেন? তাদের কথা হচ্ছে আমরা পৃথিবীর কারো রাজত্ব মানব না, রাজত্ব আল্লাহ, রাজত্ব আল্লাহ। মাওলায়ে করিম। তারা আস্তে আস্তে পলায়ন পর তাদের পেছনে পুরা সরকারি প্রটোকল, সরকারি মেশিনারিজ তাদের পেছনে ছুটেছে তাদেরকে ধরার জন্য, তাদেরকে ধরার জন্য। তারা যাচ্ছে তো পাহাড়ের দিকে, একেবারে রাষ্ট্রের শহর থেকে গ্রাম থেকে বের হয়ে পাহাড়ি রাস্তার দিকে চলে গেছে। সাথে কুকুর একটাও তাদের পেছনে পেছনে যাওয়া শুরু করেছে। আমি কুকুরের কথা বাদ দিলাম, আপনি দেখেন সেখানে যাওয়া। এরপরে আমার আল্লাহ পাহাড়ের ভিতরে 309 বছর রেখেছেন ঘুমের মধ্যে, 309 বছর। পরবর্তীতে রাসূলে পাকের উপর যখন কুরআন অবতীর্ণ করেন, সেই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ অবতীর্ণ করে আসহাবের কাহাফের বর্ণনা দেন। আপনি যখন কোনো কাজ করার জন্য অটল অবিচল থাকবেন, এটা আমি করব, এটা আমি করব। আপনার অটলতা অবিচলতা আপনার সামনে শত রাস্তা উন্মোচন করে দেবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব দ্রুত ড্যাড হয়ে যাই। কি হয়ে যায়? ড্যাড। একটা দুইটা, এক কাজ দুই কাজের পরে যদি কোনো কারণে দেখি দরজা বন্ধ হয়ে গেছে, আমরা কি হয়ে যায়? আমাদের মধ্যে পানির মতো শক্তি দান করেছেন আল্লাহ। পানিকে যেমন আপনি 2 রাস্তা বন্ধ করে দিলে পানি 3 রাস্তা নিজে খুঁজে নেয়, পানি 3য় নাম্বার রাস্তা নিজে খুঁজে নেয়। আপনি পবিত্র কোরআনকে যদি এই আন্দাজে পড়েন, সূরা কাহাফ পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা নাই বললাম। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুন ইয়া সালামুন ইয়া, আমি কি শেষ করে দেব? হ্যাঁ ঠিক আছে। সালাতুন ইয়া কোত্থেকে করেছেন? কুহাফার ছেলে আবু বকর, অতঃপর খলিফায়ে রাসূল, অতঃপর সিদ্দিক, অতঃপর খলিফাতুল মুসলিমিন, অতঃপর খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিনের পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যাচ্ছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। কোত্থেকে শুরু, কোথায় গিয়ে শেষ? আপনারা
এটা তো পবিত্র কোরআনের বিভিন্ন হাদিসে পাক, কোরআনে পাকের বিভিন্ন হিস্টোরিক্যাল কথাবার্তা। আপনি এর পরবর্তীতে যদি পৃথিবীর সফল মানুষগুলার কাহিনী, এগুলো আপনাদের পড়া দরকার। এগুলার মাধ্যমে আপনারা অনেক জায়গায় ইন্সপায়ার হতে পারবেন। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবুল কালাম আজাদ, ওনার উপর একটা তহমত ছিল, ইংরেজি জানেন না। কি জানেন না? ইংরেজি। আরবি শিক্ষিত মানুষ, আলেম, এই আবুল কালাম আজাদ ইংরেজি শিখেছেন কিছুদিনের মধ্যে। ইংরেজির উপর একটা বই লিখেছেন, ইন্ডিয়ান হিস্ট্রি। বইয়ের নামই দিয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এবং আজকের জমানা পর্যন্ত ঐতিহাসিক বই। যারা এই বিষয়ে পারদর্শী এবং এই বিষয়ে মহব্বত রাখেন, প্রত্যেকেই এই কিতাবটা অধ্যয়ন করেন অথবা লাইব্রেরির মধ্যে আছে, লাইব্রেরির মধ্যে আছে। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলছেন। আবার অন্য আয়াতের মধ্যে মানে টোটাল লুপে লুবাব কথা হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফ হিজরিল মুস্তাফা তুবা লি আহলি বালদাতিন ফিহান নবিয়ুল মুহতাশাম। আল্লাহুম্মা সাল্লি আলা। এক ব্যক্তির তোমরা দুর্নাম করেছো, তোমাদের দুর্নামের কারণে মাওলা তাকে জাহান্নাম দিয়েছে। কিন্তু এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটান থেকে আমরা মূল নীতি ডিরাইভ করেছেন আমাদের পরবর্তী যুগে আসা আইম্মায়ে কেরাম। কি বলেছেন? ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, পৃথিবীতে তোমরা আল্লাহর সাক্ষী, তোমাদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, তোমাদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আমার নতুন প্রজন্মের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আখেরি একটা হাদিস আপনাদের সম্মুখে রাখবো এবং আমরা শুরু থেকে আমাদের আজকের এই মুহূর্ত পর্যন্ত একটা মূল মেসেজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, যেটা আল্লামা ইকবালের কথা ছিল, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনি ফিতরত মে না নারী হ্যায় না নূরি। আপনার কর্ম এবং আপনার কর্মফল, আপনার কর্ম ডিসাইড করবে আপনার কর্মের ফল কি হবে। এখন আমি যদি সমাজের মধ্যে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি, তো অসামাজিক কর্মকাণ্ডের জন্য ফলগুলো আমাকে দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে। দুনিয়ার মধ্যে আমি ফল ভোগ করব, অতঃপর দুনিয়া যখন আমি ছেড়ে যাব, আমাদের জানাজার পরে আমাদের পাড়া প্রতিবেশী এক বাক্যে সাক্ষী দেবে। কি সাক্ষী? মুখে ভালো বললেও কি বলবে? মওলা জান ছোটা, মওলা জান ছোটা। এমন জিন্দেগি যেন আমাদের না হয়। আমি এখন আপনাদেরকে বলবো আরেকটি আখেরি হাদিস। এই হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর জানাজা পড়েছেন। জানাজা পড়ার পরে হাদিসে পাকের মধ্যে হযরতে বারা ইবনে আযিব বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা। আমরা একটা জানাজায় ছিলাম, যার জানাজা আমরা পড়েছি ওটা আনসারী সাহাবী ছিল। আমরা এর পরবর্তীতে কবরে গেলাম। কবরের মধ্যে যখন ওই সাহাবীকে কবর দেওয়া হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বসে পড়লেন। কবরের উপর বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চুপচাপ, যেটাকে বলে না পিন পতন নীরবতা,
হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন ওয়াজালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা তায়র, আমরা রাসূল পাকের চতুর্দিকে বসে পড়লাম, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মুভমেন্ট নাই, মনে হচ্ছে যেন সবার মাথার উপর পাখি বসেছে, একটু মুভ করলে পাখি উড়াল দেবে, কোনো ধরনের আওয়াজ শব্দ নাই। সাহাবীকে কবর দেওয়া হচ্ছে, হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছোট্ট একেবারে ছড়া ছিল, লাঠির মতো দেখতে ছোট, এটাকে আমার নবী জমিনের মধ্যে আঘাত করছিলেন ওটা দিয়ে। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর দরবারে পানাহ চাও। তিনবার বলার পরে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন। এখানে আমরা আব্দে মুমিনের অর্থ নিচ্ছি আল্লাহর ওলি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি যখন ইন্তেকাল করার সময় আসে, মানে যখন তারা দুনিয়াকে বিদায় দেওয়ার সময় আসে, আখিরাতে ওয়েলকাম পাওয়ার, আখিরাতে ঢোকার সময় আসে, তখন কি হয়? তখন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিয়াদুল ওয়ুজুহ, তখন আসমান থেকে তার ওই ব্যক্তি পর্যন্ত সমস্ত পৃথিবী ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দেন। আপনারা দেখেন মৃত্যুকালে আল্লাহর ওলিদের প্রটোকল দেখেন, আমরা ছোটখাটো উরুস দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না? এখন এই মৃত্যুর সময় আল্লাহর ওলিদেরকে, মুমিনে হককে, মর্দে মুমিনকে আল্লাহ কি পরিমাণ প্রটোকল দিচ্ছেন। এখনো পর্যন্ত মালাকুল মউত আসে নাই। ওই ব্যক্তি দুনিয়াকে টাটা দেওয়ার সময়, আখিরাতে ঢোকার সময় ফেরেশতা আসে, আসমান যত দূর তার চোখ যায় চতুর্দিকে ফেরেশতায় আবৃত হয়ে যায়। অতঃপর কি হয়? সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, অতঃপর মালাকুল মউত আসেন। মালাকুল মউত আসেন, মালাকুল মউতের সাথে কিছু ফেরেশতা থাকেন, ফেরেশতার হাতে জান্নাতি ট্রে থাকেন, সেই ট্রের মধ্যে জান্নাতি কাফন থাকে, সেই কাফনের মধ্যে জান্নাতি আতর থাকে। মালাকুল মউত আসেন, ওই ব্যক্তির পাশে বসেন, বসার পরে মালাকুল মউত বলেন, ইয়া আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা আখরিজি, হে পবিত্র নফস বের হয়ে আসো। আমার নবী বলছেন, এটা বলার পরে আপনারা পানি পান করার সময় যেমন পানির একটা ড্রপ আপনার অজান্তে নিচে পড়ে যায়, ঠিক এই আন্দাজে মুমিনের রূহ কখন বের হয়ে আসে মুমিন টেরও পায় না। মুমিনের রূহ বের হয়ে আসার দের ওই ফেরেশতা জান্নাতি কাফনের মধ্যে রাখে, ওইটাতে আতর মাখা হয়, অতঃপর ফেরেশতারা জুলুস সহকারে প্রথম আসমানে নিয়ে যায়। হাজারে হাজারে ফেরেশতা সেই রূহের পেছনে থাকে। তখন এভাবে এক আসমান, দুই আসমান করে সপ্ত আসমান পর্যন্ত যায়। প্রত্যেক আসমান থেকে ফেরেশতারা ওই রূহের সাথে জয়েন করে। এখনো পর্যন্ত লাশ আপনার আমার সামনে এখানে পৃথিবীতে, আসমানের মধ্যে ওই লাশ, ওই রূহ নিয়ে খলবলি ঘটনা উরুস হয়ে যায়। প্রত্যেক আসমানে ফেরেশতারা জুলুস সহকারে ইল্লিয়িনের মধ্যে নিয়ে যায়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাকে একেবারে সিনিয়র, মোস্ট টপ সিনিয়র বান্দাদের আমলনামার সাথে লিখে ফেরেশতাদেরকে জবাব দেওয়া হয় যে তার রূহকে জমিনের মধ্যে ফেরত দাও। জমিনের মধ্যে ফেরত দেওয়া হয় যখন আমরা কবরস্থ করি। অতঃপর দুইজন ফেরেশতা আসে, তুলে বসায়, বাকিটা আপনারা জানেন। এইখানে উনি যখন উত্তর দেন, উপর থেকে আওয়াজ আসে, কবর প্রশস্ত করে দাও, কবর নূর দিয়ে মুনব্বর করে দাও, এবং জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দাকে ঘুমাইতে দাও, আমার বান্দাকে ঘুমাইতে। এটা আমার পয়েন্ট ছিল, সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত নতুন প্রজন্মের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কর্মের উপর আল্লাহ আমাদের জন্য দুনিয়াতেও সম্মান রেখেছেন, সুখ রেখেছেন, শান্তি রেখেছেন, মৃত্যুর সময়ও আমাদের জন্য জুলুস রেখেছেন, ওরস রেখেছেন। দুনিয়া থেকে যাওয়ার পরে কবরের মধ্যেও মুমিনের ওরস রাসূল পাকের জিয়ারতের মাধ্যমে, রাসূল পাকের জিয়ারতের মাধ্যমে। কবর থেকে যখন উঠবেন তখনও ওরস। কি বলা হচ্ছে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, একটা স্পেশাল নূর দেওয়া হবে যেটা মুমিনের আশেপাশে থাকবে। কবরের মধ্যে ওরস, কবর থেকে বের হওয়ার পরে ওরস। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সকল জায়গায় মাওলা সম্মানিত করবেন যদি আমরা
আমরা যেই বক্তব্যগুলো, যে কথাবার্তাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এই আন্দাজে যদি আমরা জীবন অতিবাহিত করতে পারি, আখেরি কথা বলবো, আমরা ডিপ্রেসড হব না। আমরা নিজেরা খুঁজে বের করি আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছেন। আপনি ইজিলি বের করতে পারেন আপনাকে আল্লাহ কেন বানিয়েছেন। যেই কাজে আপনার মন ঝুঁকবে, যেই কাজ আপনাকে ক্লান্ত পরিশ্রান্ত করবে না, যেই কাজ আপনাকে পরিচিতি দেবে, যেই কাজ আপনাকে সম্মান দেবে, যেই কাজের সমস্যাগুলো আপনার সমস্যা মনে হবে না, সেই কাজ মনে করবেন সেই অ্যাসাইনমেন্ট দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। সেটাতে সফল হওয়ার জন্য আপনি রাত দিন এক করে দেন। আপনি কখনো নিরাশ হবেন না। আমি নিরাশ না হওয়ার জন্য আসহাবে কাহাফের কথা বলেছি, ইউসুফ আলাইহিস সালামের কথা বলেছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি। আপনি ইচ্ছে করলে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ে আপনি যেই কোনো সফল মানুষের কাহিনী পড়তে পারেন। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই এক এক অসীম শক্তি নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা অনেক কিছু করতে পারি। মওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। আমরা অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে মুক্ত করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে করে নিতে হবে। টাইম পাস করার সময় নাই, টাইম আমরা ইউটিলাইজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মওলাই করিম আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, যা কিছু বলেছি আপনারা যা কিছু শুনেছেন, মওলাই করিম আমাদের বলা আপনাদের শোনা আল্লাহর দরবারে কবুল করে আল্লাহর বান্দা হিসেবে পৃথিবীতে থেকে আমাদেরকে সম্মানের সাথে, ঈমানের সাথে আমাদেরকে যেন এখানে রাখেন, আমরা জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।